কবুতরের বাচ্চা হারায় গেছে, বাচ্চা পায় না। কত মাতবর সর্দার, মেম্বার, চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারি কবুতর দেখছে, কারো কাছে বিচার দেয় নাই। কিন্তু কবুতর তো জানে মুসলিম শরীফের হাদিস, বুইস্তু ইলান নাসি কাফা, রাওয়াহু মুসলিম। নবীজি বলেছেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোদের মুসলমানদের নবী না, ইয়া রাসূলুল্লাহ আপনি কাদের নবী? আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন, আমি সমস্ত মানুষের নবী। সুবহানাল্লাহ, কে জোরে বলে। ইহুদি নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার রাসূলের কারণে বেঁচে গেছে। নবীজি বলতেছেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। আর ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। মুসলিম শরীফের হাদিস। এখন কবুতরের বাচ্চা হারায় গেছে, বাচ্চা হারায় গেছে। ভাইরে দেখছে, আমি আশিকিরে কবুতর দেখছে, আমার বাবা শাহিনেরে দেখছে কবুতরে, কিন্তু বিচার দিতে আসে নাই। আমার বাবা টঙ্গীর নিবাসী দেখছে, মাস্টার সাহেব দেখছে কবুতরে, বিচার দিতে আসে নাই। কিন্তু হাবিবের কদম মোবারকে যায়া নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, কবুতরটা বাকবাকুম বলে আর উঠতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ সাহাবীরা, কবুতর তো বিচার দিল, তোমরা কি ওর বাচ্চাকেও এনেছো? সাহাবীরা চোখের পানিগুলি ছেড়ে দিল, সাহাবীরা চোখের পানিগুলি ছেড়ে দিল। বললেন, নবী গো, কবুতর তো শুনলাম বাকবাকুম বলে, কিন্তু আমরা তো কিছুই বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে তাহলে চিকিৎসা ভুল হবে। আমি তো সমস্ত মাখলুকাতের নবী, শুধু আমি কবুতরের ভাষা বুঝি না, আমি শুধু উটের ভাষা বুঝি না, আমি শুধু গাছের ভাষা বুঝি না, আমি শুধু চন্দ্র সূর্য তারকারাজির ভাষা বুঝি না, আমি সমস্ত মাখলুকাতের ভাষা বুঝি, নইলে সমাধান দিব কেমনে? এখন আমার নূরের নবী মুসলিম শরীফের আর একটা হাদিসে বললেন, কি বললেন? আবু হুরায়রা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে মনে হাদিসটা, মুসলিম শরীফের হাদিস। নবীজি বললেন, নুসিরতু বিজাওয়ামিল কালিমি, নুসিরতু মানে সাহায্য, বিজাওয়া মানে বাজাওয়া মানে সমস্ত ভাষা, কালাম মানে ভাষা, সমস্ত ভাষার ব্যাপারে নবী রাহমাতুল লিল আলামিন বললেন, বিজাওয়ামিল কালিমি, একটা দুইটা ভাষা না, শুধু মানুষের ভাষা না, শুধু জিনের ভাষা না, শুধু ফেরেশতাদের ভাষা না, শুধু কুকুরের ভাষা না, শুধু শ্রীগালের ভাষা না, শুধু হাঁসের ভাষা না, শুধু মুরগির ভাষা না, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাওয়ামিল কালিমি, যত ভাষা পৃথিবীতে মানুষ কথা কয়, 3000-এর উপরে ভাষায় মানুষ কথা বলে, বিভিন্ন হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, বকরি কথা বলে। আমার নূরের নবী কয়, ভেড়া বকরির ভাষা, ভেড়া বকরি বুঝে কি বুঝে না আল্লাহ জানে, কিন্তু আমি নূরের নবী ভেড়া বকরির ভাষাও বুঝি, আমি হাঁস মুরগির ভাষাও বুঝি। বিজাওয়াবিল কালিমি, সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি রাহমাতুল লিল আলামিনকে দান করেছেন। যারা হাবিবের উম্মত, চিল্লায়া কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? যে গতকালকের ঘটনা, কয়েক ঘন্টা পরে উঠানো হলো, ছোট্ট বাচ্চাও তার মাকে চিনে ফেলেছে, কেন্দ্রে বলতেছে, মা আমাকেও নিয়ে যাও। হৃদয় বিদারক ঘটনা, মা আমাকেও নিয়ে যাও, আমি কার কাছে থাকবো? আল্লাহ যেন এই ধরনের দুর্ঘটনা রাস্তাঘাটে না ঘটায়, সকলে আমিন বলি, আর জবান খুলে বলি আমিন। আমার বড় আবেগ এসে যায়। আল্লাহ বলতেছেন, বন্ধু, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, আল্লাহ বলতেছেন আমার নবীর ওরা চিনে, কিন্তু তাদের কাজ কারবারে বোঝা যায় আমার নবীরে তারা চিনে নাই। কিন্তু আমার আল্লাহ এরা আমার নবীরে চিনে। এখন নবী কয়, তারা কেমন চিনে আমারে? আমার আল্লাহ কয়, আবনাহুম, নিজের সন্তান চিনতে যেমন বাবার কোনো ভুল হয় না, নিজের সন্তান চিনতে যেমন মায়ের কোনো ভুল হয় না, ঠিক আমি আমার নবীরও চিনতে ওরা কোনো ভুল করে নাই। আমার নবীর
নবীরা ওই রকম ভাবে নবী হিসাবেই চিনে। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল। আমার আল্লাহ সবাই রে কয় না, কিছু বাদ দিছে, বোঝা যায় এদের মধ্যে ভালো মানুষ আছে। বাজানদারে আমার, এখন যদি আমি এসকে নবীর আলোচনা করি, তাইলে প্রথমে রব্বুল আলামিনের দরবারে আমার যাওয়া লাগে। বলে হুজুর কেন যাবেন? রব্বুল আলামিনের দরবারে আমার যাওয়া লাগে। 1,24,000 নবী এবং রাসূল, কোন নবী রাসূলের উপর আল্লাহ রব্বুল আলামিন দুরূদ শরীফ পড়ে নাই। সুবহানাল্লাহ কয় না? কোন নবী রাসূলের উপর রব্বুল আলামিন দরুদ সালাম পড়েন নাই। ফেরেশতাদেরকে নিয়ে পড়েন নাই, ফেরেশতাদেরকে পড়তে বলেন নাই, এবং কোন নবী রাসূলের উপর তাদের উম্মতদেরকে দরুদ সালাম পড়তে আল্লাহ নির্দেশ করেন নাই। যদি এসকে নবীর আলোচনা করি, তাইলে শুধু রব্বুল আলামিনের ইশক ও মহব্বত, মানে নবীকে কত ভালোবাসেন আমার আল্লাহ, হাবিবের কত মহব্বত করেন আমার রব্বুল আলামিন, রহমাতুল আলামিনকে কত মর্যাদা দিয়েছেন রব্বুল আলামিন। ওই আলোচনা যদি আমি ঢুকি, তাইলে বাজানদের দিকে আর যাওয়া সম্ভব হবে না। তারপরেও অর্ধাবর্ধে নিসফ মানে অর্ধেক আটা নিয়ে আলোচনা, হাবিবের মর্যাদা নিয়ে, আর আটা নিয়ে আলোচনা হাবিবের ভালো পাইতে হলে যাদেরকে কাছে যাওয়া লাগে তাদের আলোচনা আটা নিয়ে। রাজি আছেন আপনারা? ইনশাল্লাহ রাজি আছেন? ইনশাল্লাহ কারা কারা রাজি না হাত তুলা দেখান দিতে। ফেল করতে পারি না, আর ফেল করুন জানা মানুষ ওয়া শুনতে শুনতে সব পাস। আব্বা জান্নারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলের উপর দুরূদ পড়েন নাই, ফেরেশতাদেরকে পড়তে বলেন নাই, ইমানদারদেরকে পড়তে বলেন নাই। কিন্তু আমার নবী কেমন নবী, আমার নবী কেমন পয়গম্বর, আমার নবী কেমন রসুল বলে আরো মজার কথা মনে হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবী রাসূলকে, কোরআনে অনেক নবী রাসূলের নাম মোবারক আছে, কিন্তু কোন নবী রাসূলকে আল্লাহ রাসূলুল্লাহ বলে ডাকেন নাই। একজন নবীকে আল্লাহ রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন, তিনি হলো আমার নবী। কোরআনে একজনকে শুধু রাসূলুল্লাহ বলেছেন, আর কাউকে রাসূলুল্লাহ বলেন নাই। যাকে রাসূলুল্লাহ বলেছেন তিনি আমার নবী আর আপনার নবী। এই জন্য আমি গজলের মধ্যে লিখছিলাম, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না। আব্বা জান্নারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর উপর দুরূদ শরীফ পড়ে। এখন আল্লাহ একটা দলকে ডাক দিলেন ওই নবীর উপর দুরূদ সালাম পড়ার জন্য। আল্লাহ সবাইরে ডাকেন নাই, ওই নবীর উপর, ওই হাবিবের উপর দুরূদ সালাম পড়ার জন্য। ইয়া আইয়ুহাল কাফিরুন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলেন নাই। ইয়া আইয়ুহাল ইয়াহুদা, আল্লাহ ইহুদিদেরকে দুরূদ সালাম পড়তে দাওয়াত দেয় নাই। ইয়া আইয়ুহান নাসারা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলেন নাই। নাসারাদেরকে আমার নবীর উপর দুরূদ সালাম পড়ার জন্য বলেন নাই। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, ওই ঈমানদারদেরকে আমি আল্লাহ নির্দেশ করছি, ঈমানদাররা সাল্লু পড়ো, দুরূদ শরীফ পড়ো। আর কারা কারা পড়বে আমার আল্লাহকে? আর কেউ না। কোন কাফেরদেরকে দুরূদ পড়তে বলি নাই, কোন বেঈমানদেরকে দুরূদ পড়তে বলি নাই। এই জন্য কোনদিন মিলাদ শরীফ নিয়ে ঝগড়া করবেন না, কারণ মিলাদ পড়তে হইলে ঈমান লাগবে।
এখানে আর কোনো ঝগড়ার প্রয়োজনই নেই। যখনই দেখবেন সে মিলাদের বিরোধিতা করছে, রসুলের সম্মানের বিরোধিতা করছে, বুঝবেন তার ইমানে গন্ডগোল। পরে আমি এই কোরআন হাদিস রিসার্চ করে গজল লিখছিলাম, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন মুনাফিকরে দুরূদ পড়তে ডাকি নাই, কোন কাফেররে ডাকি নাই, কোন হিন্দুরে দুরূদ পড়তে ডাকি নাই, কোন বৌদ্ধ ধর্মের লোকেরে দুরূদ পড়তে ডাকি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা যারা ঈমানদার তাদেরকে বলেছি সাল্লু পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা পড়ো। মজার ব্যাপার কি জানেননি? এই তাসলিমার পরের যে আয়াতরা, এই আয়াতরা যদি আল্লাহ কাউরে বিবেক দিয়ে থাকে, যদি আমার মতো বিবেকহীন হন তাইলে বুঝবেন না, কিন্তু যাদের বিবেক আছে তারা বুঝবেন। সেই বুঝটা কি জানেন? আমার আল্লাহ 22 পারার 5 পৃষ্ঠায় একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। রাজি আছেন না? কারণ এই মাহফিলটা তো আমাদের মাহফিল, কথা বলেন না কেন? এই মাহফিলটা যখন কোরআন হাদিস আল্লাহ বলাইবো, আমরা তো পারবো না, বলাইবো কে? এই তোমরা কই যাও? এই এতক্ষণ কাগজ লইকে কথা কইলাম আমি। এই কোরআন হাদিস, এই কোরআন হাদিস আমরাই তো বলবো, কথা বলেন। সঠিকটা তো আমরাই জানাবো, কথা বলেন। ভাইরা তো সঠিকটা কইব না, কথা বলেন না? ভাইরা যে সঠিকটা কইব না সেইটার প্রমাণও দিচ্ছি আমি কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন 2 পারার প্রথম পৃষ্ঠা। কয় পারা? বাবা একটু কোরআন বলতে দিবেন না? আব্বা একটু কোরআন শরীফ বলতে দিবেন না? তাহলে বলতে দিলে আমার লোক একটু কথা কইেন। কোরআন শরীফের 2 পারা। কয় পারা? 2 পারার প্রথম পৃষ্ঠা। রব্বুল আলামিন বললেন, গোপন আমরা হইলাম প্রকাশ করার পার্টি, আর ভাইরা হইল ইসলামী দল করে, বড় বড় মাওলানা হয়েছে, কিন্তু নবীজির সম্মান প্রকাশ করতে চায় না। আমার আল্লাহ বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, ও বন্ধু, আপনি নলতা সাতক্ষীরার আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির সন্তানগুলির ওলিউল্লাহর মাধ্যমে আপনি জানায় দিতে বলেন। কি জানায় দিতে হবে? জানায় দিতে বলেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এই মানুষগুলি আমার নবীরে কেমন চিনে, আমার নবীকে কেমন চিনে, ওয়া ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। নিজের সন্তান যেমন বাবা আর মায় চিনতে কোনো ভুল হয় না, এমন কোন বাপ মা পাওয়া যাবে নিজের ছেলেরে চিনে না? এই যে গতকালকের ঘটনা, কয়েক ঘন্টা পরে উঠানো হলো, ছোট্ট বাচ্চাও তার মাকে চিনে ফেলেছে, কেন্দে বলতেছে, মা আমাকেও নিয়ে যাও। কত হৃদয় বিদারক ঘটনা, মা আমাকেও নিয়ে যাও, আমি কার কাছে থাকবো? আল্লাহ যেন এই ধরনের দুর্ঘটনা রাস্তাঘাটে না ঘটে, সকলে আমিন বলি, আরো জবান খুলে বলি আমিন। আমার বড় আবেগ এসে যায়। আল্লাহ বলতেছেন, বন্ধু, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ বলতেছেন আমার নবীর ওরা চিনে, কিন্তু তাদের কাজ কারবারে বোঝা যায় আমার নবীরে তারা চিনে নাই। কিন্তু আমার আল্লাহ এরা আমার নবীরে চিনে। এখন নবী কয় তারা কেমন চিনে আমারে? আমার আল্লাহ কয় আবনাহুম, নিজের সন্তান চিনতে যেমন বাবার কোনো ভুল হয় না, নিজের সন্তান চিনতে যেমন মায়ের কোনো ভুল হয় না, ঠিক আমি আমার নবীরও চিনতে ওরা কোনো ভুল করে নেই। আমার নবীর ওরা ওই রকম ভাবে নবী হিসাবেই চিনে। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল। আমার আল্লাহ সবাইরে কয় না, কিছু বাদ দিছে, বোঝা যায় এদের মধ্যে ভালো মানুষ আছে।
আল্লাহ বাদ দিয়েছে ওয়াইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, এদের ফেরকা মানে দল, এদের মধ্যে কিছু দল তারা আমার নবী লায়াকতুমুনাল হাক্ক, হাক্ক মানে সত্য, আমার বন্ধু যে সত্য, আমার বন্ধু যে ওকে, আমার বন্ধু যে কোনো রকমের কোনো সন্দেহ নাই, এটা তারা জানে, জানার পরেও লায়াকতুমুনা, তারা গোপন করে। বলতেছেন কে? তাইলে আজকে কোরআনে পেয়ে গেলাম ভাইরা আমার নবীর সম্মান জানে, কথা কয় না, আমার হাবিবের সম্মান তারা কিন্তু জানার পরে লায়াক তুমুনা মানে গোপন করা, এরা আমার হাবিবের শান আর মান মর্যাদা ইজ্জত তারা গোপন করে, যদি গোপন না করে তাহলে তাদেরও সম্মান করতে হবে। আরে বেটা, নির্বাচনের পরে আমি গজল লিখছিলাম, নির্বাচনের পরে আমি একটা গজল লিখছি, বেয়াদবি পরের দিনই লিখছি, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা, এরপরে জানি কি লেখলেন, হ্যাঁ কি জানি, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না, কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, হায় হায় কলা ফখরুজ মানে বের হয়ে যাও, সুবহানাল্লাহ, ফখরুজ খুরুজ এক্সিট, বের হয়ে যাও, বের হয়ে যাও। শয়তান যখন বেশি বেয়াদবি করে ফেললো আমার আল্লাহকে ফখরুজ, ফখরুজ মানে খুরুজ, যারা আরব দেশে থাকছেন যে খুরুজ বুঝবেন, খুরুজ এক্সিট, এক্সিট হয়ে যাও। কোন বেয়াদবের জন্য জান্নাত বানাই নাই, আল্লাহ বলতেছে এটা আদববানদের জন্য জান্নাত, সুবহানাল্লাহ বলেন। পরে নির্বাচনের পরের দিনে আমি গজলটা লিখছি, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না, কথা কয় না। আব্বা জান্নারি আমার এই বাজানদের উসিলায় নবী, নবীর মাধ্যমে আমার রব্বুল আলামিন, কথা কয় না, নবীর মাধ্যমে আমার রব্বুল আলামিন, এই জন্য কোরআনুল কারীমে একটু কয়ালই পরে ঘটনাও কমনে একটু একটু কয়ালই, আরে এসকে নবী কেমনে এসকে নবী আমি বুঝাইতাম, যেমন নামাজের দাওয়াত কোরআনুল কারীমে ওয়াকিমুস সালাহ, এই শব্দটা কোরআনুল কারীমে 82 জায়গায়, কত জায়গায় ভাই, আমি ওলিউল্লাহর জন্য আপনাদের দোয়া আসবে, মুখলিসুর রহমান বাগদানির জন্য ইনশাআল্লাহ আপনাদের দোয়া আসবে, কফিলউদ্দিন সরকার সালেহীর জন্য আপনাদের দোয়া আসবে, ওসমান গনি সালেহীর জন্য দোয়া আসবে, হাসান আজহারের জন্য দোয়া আসবে, যদি আপনারা লেখাপড়া করেন। এই জন্য আল্লাহ নামাজের দাওয়াত দিছে কোরআনে 82 জায়গায়, কিন্তু পড়ার দাওয়াত দিছে 92 জায়গায়, সুবহানাল্লাহ কয় না, পড়ার দাওয়াত দিছে কয় জায়গায়, 92, 10 বার বেশি, পড়ার দাওয়াত 10 বার বেশি, কারণ যতই পড়বেন ততই শিখবেন, না পড়ার কারণে হইল ভেজাল লাগতেছে, কথা কয় না ভাই। আমি এই কথা কই থেকে করে, আমার ওস্তাদ কত বড় আলেম, আল্লাহ বলছে কি আর আপনি কোন কি, আমার ওস্তাদ মুফতি আজম, আজম মানে বড় মুফতি, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি, বড় মুফতি, মুফতি আজম, তিনি কি এদিক সেদিক কথা বলতে পারে? নো, আপনি ভুলের মধ্যে আছেন। আপনার মুফতি বড় হুজুরের কথা শুনতে কয় নাই, আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলছেন, এমন কথা বলছেন আল্লাহ 10 পারার 9 পৃষ্ঠায়, কোরআন হাদিস কমু না ঘটনা কমু, হেরি 10 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম, নলতা শরীফের বাজানের সামনে একটা উত্তর চাই, আব্বার সামনে একটা উত্তর চাই, বলেন তো কোরআন হাদিসের দৃষ্টিতে বাবা মা বড় না ওস্তাদ বড়? মাশাআল্লাহ, ওয়াস্তাদ আপনারা জানেন, অবশ্যই কোরআন হাদিসের আলোকে বাপ মা, হ্যাঁ একটা প্রবাদ আছে আমাদের ফরিদপুর আর বরিশালে, বাপ মায় বানায় ভূত, ওস্তাদে বানায় পুত, পুত বোঝেন ছেলে আর কি, ওস্তাদে বানায় পুত, বাপ মায় বানায় ভূত, তারপরেও ওস্তাদ বাপ মার চেয়ে বড় নয়। কোরআন হাদিসের আলোকে বাবা মাই বড়, উস্তাদ বাবা মার চেয়ে ছোট সম্মানের দিক দিয়া। সেই বাবা মার ব্যাপারে আল্লাহ একটা ফতুয়া দিয়েছেন 10 পারার 9 পৃষ্ঠায় সূরা তাওবায়। ফতুয়াটা শুনে দেই, আল্লাহর ফতুয়া, আমার না, কি গোপন করতাম?
গোপন করলে হুজুর কয় গোপন করতে, গোপন করলে তো এই দলে গেলাম না, কথা কয় না। আমরা এলাম প্রকাশ করার পার্টি, ঠিক কি না গো? আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম, তোমার জন্মদাতা বাবা মা, ওয়া ইখওয়ানাকুম, তোমার আপন ভাই, আউলিয়া, তাদেরকে বন্ধু বানাইবে না। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ কয় বাবারে বন্ধু বানানো যাবে না, মাকে বন্ধু বানানো যাবে না, আমার আত্মীয় স্বজনকে বন্ধু বানানো যাবে না। আউলিয়া মানে বন্ধু। আমার আল্লাহ কয় তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ করছি, তোমরা ওস্তাদের ফতোয়া দাও যে আমার ওস্তাদ মুফতি আজম, আমার ওস্তাদ বড় মুফাসসির। আমি আল্লাহ তো তা বলি নাই, আমি বলেছি তোমার বাবা, তোমার আপন ভাইও যদি ইনিস্তাহাবুল কুফরা আলাল ঈমান, ঈমানের বিপক্ষে যদি কুফরিকে পছন্দ করতে বলে, তোমার বাবাই যদি বলে কুফরিতে ঢুকে যাও, তোমার আপন ভাই যদি বলে কুফরিতে ঢুকে যাও, কুফরিকে ভালোবাসতে বলে, তাইলে আমি আল্লাহ ফতোয়া দিলাম বাবারে বাদ দাও, তোমার ভাইরে বাদ দাও। ঈমান হলো নূরের নবী, নূরের নবীরে সিনায় টাইনা দাও। সুবহানাল্লাহ। ঈমান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত যদি একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমানকে কইব, আল্লাহ আচ্ছা যান, আপনি হিন্দু ভাইদের কাছে যান, যাই জিজ্ঞাসা ভাই তুমি আল্লাহরে মানে, হ্যাঁ অবশ্যই। তা মুসলমান কয় না কা, আমার নবীর স্বীকার না করা পর্যন্ত কাউকে কেউ তাকে মুসলমান বলবে না। তাইলে আজকে কোরআন থেকে পাইলাম বাবা আর আপন ভাইও যদি কুফরিকে ভালোবাসতে বলে ঈমান বাদ দিয়া, আল্লাহ কয় এই বাবারে বাদ দাও, এই মারে বাদ দাও, এই ভাইরে বাদ দাও, ঈমান সিনায় টেনে নাও। এই জন্য ওমর, যে ওমরের জন্য কোরআন কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ পাওয়া যায় না? যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে, সেই ওমর মুসলমান হয়ে আসার পরে তো বাবা নবীরও গালি দেয়, ওমরেরও গালি দেয়। ওমর বলতেছে আব্বা তুমি আমারে গালি দাও, দাও কোনো আপত্তি নাই, কিন্তু আমার রহমাতুল আলামিনে গালি দিও না। আব্বা আমি ঈমান আনার আগে একরকম ছিলাম, কিন্তু ঈমান আনার পরে কিন্তু আমি আগের ওমর নাই বাবা। কেন আগের ওমর নাই? আল্লাহ বলছেন বাবায় যদি ঈমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে, আল্লাহ বাবারে তালাক দিতে বলছে। আব্বা তোরে কিন্তু আমি তালাক দিব, শুধু তালাক দিব না, তোরে কাটতে আলবাম। কাটতে আলবাম বোঝেন? এটা কিশোরগঞ্জের ভাষা, মুমিন সিংহের ভাষা। তোরে আমি কাটতে আলবাম, মারি আলবাম, একবারে 2 টুকরা করে আলবাম। তা বাপে মনে করছে যত কিছু হোক আমার পোলা তো, আমার ছেলে তো, ছেলে কি বাপের 2 টুকরা করতে পারবে? এটা বাবার বিশ্বাস। কিন্তু নবীর কদম মোবারকে বাবা জানরা হাত দিছে, এই জন্যই তো আজকে 200 কয়টা কইল, 202টা মিশন। কি মারহাবা কয় না দেখছ? কয়টা? আমার বাসার পাশে আইয়ুবীয় কি একটা ভার্সিটি আছে, এইটার কিনারেই ক্যান্সার হসপিটাল, সেটা আমার এই বাজানের নামে। মারহাবা কয়। বড় বড় ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসা, ইনস্টিটিউট, মিল ফ্যাক্টরি, বিভিন্ন বাজানের নাম। সুবহানাল্লাহ। হবে না কেন? হবে না কেন? এই পৃথিবীর কোরআন হাদিস সাক্ষী, যে যত রসুলের বেশি প্রিয় হয়েছিল সে পৃথিবীতে তত সম্মানিত হয়েছে। নবীজির যত বেশি প্রিয় যে হয়েছে, সাহাবীতে 1,24,000, কিন্তু হাবিবের কদম মোবারকে 2 জনই জায়গা পেয়েছে। সুবহানাল্লাহ কয় না? সবাই সাহাবী, সবার জন্যই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। সাহাবীদের জন্য সবার জন্যই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আবু বকরের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ওমরের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। কিন্তু জায়গা কিন্তু 2 জনই পেয়েছে।
অন্যরা কিন্তু হাবিবের কদম মোবারকে জায়গা পায় নাই। কে নসিবের তো একটা সীমা আছে, নসিবটা কেমন? নবীরে সালাম দিয়াই আবু বকর সিদ্দিককে সালাম দিতে হয়, আবু বকর সিদ্দিককে সালাম দিয়াই ওমরকে দিতে হয়। নবীকে যে যত ভালোবাসে সে তত বেশি সম্মানিত হয়েছে। এবং এখনো কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যার যত ভালোবাসা থাকবে পৃথিবীর জমিনে নবীর জন্য, সে পৃথিবীতে তত সম্মানিত হবে। আমি তো নকল বলেন আর আসল বলেন, নকল বলেন আর আসল বলেন, এটা আমার পাশেই তো একসাথেই প্রায় থাকি। উনি আমাকে ভাইয়ের নাম জানে কি না, ওই ভাইয়ের নাম জানে কি, বিল্ডিং বানাইছে যে নাসির ভাই, ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ছে। নাসির ভাই যে বিল্ডিং বানাইছে একটা গাজীপুরে, ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ছে। কই তুমি পড়ছো? এই ছেলে নাসির ভাইয়ের ছেলে। আহা দেখো আবার আসামি হাজির, মারহাবা মারহাবা। আহা কত বড়, আমি কথাটাও কইছি আর ও কয় আমি। এটা ভালো হয়েছে না? আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার। নবীকে যে যত মহব্বত করছে সে তত বেশি সম্মানিত হয়েছে। তা আমি আসল হই আর নকল হই। আমারে কিন্তু মানুষ কয়, কিছু মানুষ কয় নবীজির ক্যাম্বাসার, ঔষধের ক্যাম্বাসার আছে না কিছু। তা আমার ব্যাপারে একটা বদনাম না সুনাম কে জানে জানি না, এই বেড়ায় নবীর ক্যাম্বাসার, এই বেড়ায় অলি আল্লাহর ক্যাম্বাসার। এটা সুনাম না বদনাম জানি না, কারণ এই ভাইরা আমাদের একটা বদনাম করে রাস্তায় রাস্তায়, চা খায় আর কফি খায়। এই সুন্নিরা খালি স্টেজে উইঠাই নবী 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 করে। আমরা যদি মাশাআল্লাহ কন, হেরা দিয়ে সমালোচনা হিসাবে কয়, এই সুন্নিরা স্টেজে উঠাই খালি নবী 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 করে। এইটা কি সুনাম না বদনাম? ভাইরা মনে হয় বোঝে নাই। আমরা নবী নবী করি, আমরা এমপি এমপি করি, এইটা ভাইরা বলে না। আমরা মন্ত্রী মন্ত্রী করি, এইটা কফির দোকানে বলে না। আমরা চেয়ারম্যান চেয়ারম্যান করি, এইটা বলে না। আমরা মেম্বার মেম্বার করি, এইটা বলে না। আমাদের একটা বদনাম বলে আমরা নবী নবী করি। এখন 5/9 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আল্লাহ ফতুয়া দিলেন, নবী নবী যারা করে তারা কারা? অলিউল্লাহ কইলে তোরা মানবি না। মা খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের মিশনের কমিটিটা বললে মানবি না, মুরিদেরা বললে তোরা মানবি না। এই জন্য যারা নবী নবী করে তাদের ব্যাপারে আমি আল্লাহ জানায় দেই, আমার আল্লাহ কয় মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। তা যারা নবী নবী করে, যারা রাসূল রাসূল করে, যারা রাসূলের মানে তারা যেন আল্লাহর মানে, যারা রাসূলের কথা শুনে তারা যেন আমি আল্লাহর কথা শুনে, যারা নবী নবী বলে রাসূল রাসূল বলে তারা যেন আল্লাহ আল্লাহ বলে। সুবহানাল্লাহ। তাহলে ভালো হইলো না খারাপ হইলো? এই কথা কয় না, ভালো হইলো না খারাপ হইলো? তাইলে গজল একটা কন আমার লাগে, নামাজের ভিতরে কইতে হবে, প্রত্যেকের কইতে হবে, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কে সালাম দেয়া হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। মারহাবা কয় না? চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নবীকে সালাম না নামাজ তোমায় হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না,
নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নবীকে সালাম না নামাজ তোমায় হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতরের বাচ্চা হারায় গেছে, বাচ্চা পায় না। কত মাতবর সর্দার, মেম্বার, চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারি কবুতর দেখছে, কারো কাছে বিচার দেয় নাই। কিন্তু কবুতর তো জানে মুসলিম শরীফের হাদিস, বুইস্তু ইলান নাসি কাফা, রাওয়াহু মুসলিম। নবীজি বলেছেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোদের মুসলমানদের নবী না, ইয়া রাসূলুল্লাহ আপনি কাদের নবী? আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন আমি সমস্ত মানুষের নবী। সুবহানাল্লাহ, কি জোরে বলেন। ইহুদি নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার রাসূলের কারণে বেঁচে গেছে। নবীজি বলতেছেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। আর ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। মুসলিম শরীফের হাদিস। এখন কবুতরের বাচ্চা হারায় গেছে, বাচ্চা হারায় গেছে। ভাইরে দেখছে, আমি আশিকিরে কবুতর দেখছে, আমার বাবা শাহিনেরে দেখছে কবুতরে, কিন্তু বিচার দিতে আসে নাই। আমার বাবা টঙ্গীর নিবাসী দেখছে, মাস্টার সাহেব দেখছে কবুতরে, বিচার দিতে আসে নাই। কিন্তু হাবিবের কদম মোবারকে যায়া নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, কবুতরটা বাক বাকুম বলে আর উঠতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এ সাহাবীরা, কবুতর তো বিচার দিল, তোমরা কি ওর বাচ্চা কেউ এনেছো? সাহাবীরা চোখের পানিগুলি ছেড়ে দিল, সাহাবীরা চোখের পানিগুলি ছেড়ে দিল। বললেন নবী গো, কবুতর তো শুনলাম বাক বাকুম বলে, কিন্তু আমরা তো কিছুই বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে তাহলে চিকিৎসা ভুল হবে। আমি তো সমস্ত মাখলুকাতের নবী, শুধু আমি কবুতরের ভাষা বুঝি না, আমি শুধু উটের ভাষা বুঝি না, আমি শুধু গাছের ভাষা বুঝি না, আমি শুধু চন্দ্র সূর্য তারকারাজির ভাষা বুঝি না, আমি সমস্ত মাখলুকাতের ভাষা বুঝি, নইলে সমাধান দিব কেমনে? এখন আমার নূরের নবী মুসলিম শরীফের আরেকটা হাদিসে বললেন, কি বললেন? আবু হুরায়রা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে মনে হাদিসটা, মুসলিম শরীফের হাদিস। নবীজি বললেন নুসিরতু বিজাওয়ামিল কালিমি, নুসিরতু মানে সাহায্য, বিজাওয়া মানে সমস্ত ভাষা, কালাম মানে ভাষা, সমস্ত ভাষার ব্যাপারে নবী রাহমাতুল লিল আলামিন বললেন বিজাওয়ামিল কালিমি, একটা দুইটা ভাষা না, শুধু মানুষের ভাষা না, শুধু জিনের ভাষা না, শুধু ফেরেশতাদের ভাষা না, শুধু কুকুরের ভাষা না, শুধু শ্রীগালের ভাষা না, শুধু হাঁসের ভাষা না, শুধু মুরগির ভাষা না, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাওয়ামিল কালিমি, যত ভাষা পৃথিবীতে মানুষ কথা কয় 3000-এর উপরে ভাষায় মানুষ কথা বলে, বিভিন্ন হাঁস মুরগি গরু ছাগল ভেড়া বকরি কথা বলে। আমার নূরের নবী কয় ভেড়া বকরির ভাষা, ভেড়া বকরি বুঝে কি বুঝে না আল্লাহ জানে, কিন্তু আমি নূরের নবী ভেড়া বকরির ভাষাও বুঝি, আমি হাঁস মুরগির ভাষাও বুঝি। বিজাওয়াবিল কালিমি, সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি রাহমাতুল লিল আলামিনকে দান করেছেন। যারা হাবিবের উম্মত, চিল্লায়া কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? মারহাবা মারহাবা। আগামী বছরের দায়, আগামী বছরটা বললেন না, 63 এটা মজার মাহফিল আগামী বছর। মারহাবা কোন পারলে একদিন এখানে খানার অভাব নাই, অলির দরবার খানার অভাব নাই, কে লিখে সেটাও কই। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন হায় হায় মারহাবা কোন। এমনি কি আমরা দৌড়াদৌড়ি করি, কাম আছে না কিছু, লাভ কিছু আছে নি রে?
আসে না? আমার আল্লাহ কয় 17 পারার 10 পৃষ্ঠায়, কয় পারা জোরে কয় না, 17 পারার 10 পৃষ্ঠা সূরাতুল হজের যেই পৃষ্ঠা, এই পৃষ্ঠার মধ্যে সূরাতুল আম্বিয়া লাস্টের দিকে রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমার আল্লাহ কয় এই পৃথিবীর জমিন, মারহাবা, একটু জোরে শোনার আগে মারহাবা কর। বাজানরা কেমন কামায়া গেছেন, মারহাবা। অনেক কামাইছে রে লোকটা, আমেরিকা গেছে লোকটা কামাইছে, আর আমার বাবারা কামাইছে। কি কামাইছে? 202 মিশন, মারহাবা কয় না। এক মিশনে সারা জীবন চলে যায়, মিশন হয় না। ঠিক বলছি কিনা জানি না। এক মিশন সাজাইতে সারা জীবন মিশন হয় না, 202 মিশন। আল্লাহ রাসূল রাজি না থাকলে সম্ভব? তা আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা, আরদা মানে জমিন, আন্নাল আরদা ইয়ারিসুহা, ইয়ারিসুনা মানে ওয়ারিস, ওয়ারিস মানে কি? ওয়ারিস বোঝেন? ওয়ারিস বোঝেন? উত্তরসূরি। মাশাআল্লাহ। আল্লাহ বলতেছেন এই জমিনের উত্তরসূরি যাদেরকে বানাইছি আল্লাহ কারা? ইবাদিয়াস সালিহুন, আমার ওলি যারা, তারা জমিনের ওয়ারিস। সুবহানাল্লাহকে জোরে বলা যায়। যার কারণে মুরিদ তো হইছেন। নিজামউদ্দিন আউলিয়া বাবার মুরিদ ছিল। এখন তো মন্ত্রী মিনিস্টাররা মুরিদ কম হয়, আগের রাজা বাদশারা কিন্তু মুরিদ হইতো। আপনি চিন্তা করেন, আপনি যদি একটু পিছনে যান, বেশি দূরে যাওয়া লাগবে না, একবারে সামান্য পিছনে গেলেই আপনি দেখবেন হায় হায় আমির খসরু রহমতুল্লাহি আলাই নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ। তিনি কিন্তু ভারতের একজন মন্ত্রী ছিলেন। ভারতের একজন, ইন্ডিয়ার একজন মন্ত্রী, কিন্তু নিজামউদ্দিন বাবার মুরিদ। এখন নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ তো আর একজন দুইজন না, অনেক না। বাবার মুরিদ কি আর একজন দুইজন? লক্ষ লক্ষ না। এই সবাই কিন্তু আল্লাহ একরকম বুঝ দেয় নাই, কথা ঠিক কিনা? কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, আবার কেউ বাস চালায়, আবার কেউ শিল্প কারখানার মালিক, কথা ঠিক কিনা? তো এক পাগলায়, এই পাগলা একবারে 4th শ্রেণীর কর্মচারী, কিন্তু তাহাজ্জুদ কাজা নাই। 4th শ্রেণীর চাকরি করে, কিন্তু সলাতুত তাসবিহ কাজা নাই, আওয়াবিন কাজা নাই, কোরআন তেলাওয়াত বন্ধ নাই, জিকির বন্ধ নাই, তরিকতের আমল চলছে তো চলছে। হুজুরের একদিন আইসা কয় বাজান আমারে কিছু দিবেন? ওই পাগলায় একবারে নিচের শ্রেণীর কর্মচারী, আমারে কিছু দিবেন? কয় তোরে কি দিব? ওই যে আমার সিরা জুতাটা আছে যে, সুবহানাল্লাহ কর, ওই যে আমার সিরা জুতাটা, ওই জুতাটা নিয়ে যাও, যাও যাও। এখন পাগলায় জুতাটারে পাইয়া, সিরা জুতা পরার মতো না, জুতাটারে আর পায়ে দেয় নাই, বুকের মধ্যে লইয়া চলছে, বাড়ির দিকে যাচ্ছে। রাস্তার মধ্যে আমির খসরু রহমতুল্লাহি আলাইহি ভারতের মন্ত্রী, তার সাথে দেখা, তিনিও মুরিদ, কিন্তু তিনি দেখেই জুতা চিন্না ফেলেছে। কয় পাগলা আব্দুল করিম, তুই এই জুতা মোবারক পাইলি কই? কয় ভাইজান এই জুতা মোবারক হুজুর কেবলার কাছে আমি কিছু চেয়েছিলাম, বাজান আমারে কিছু দেন, আমারে কিছু উপহার দেন, আমারে কিছু ভিক্ষা দেন। হুজুর আমার এই সিরা জুতাটা, সিরা জুতা মুবারকটা আমাকে দিয়ে দিলেন। এই সিরা জুতা মুবারকটা আমি পাওয়ার পরে এইটাকে আমি আর পায়ে দেই নাই, পায়ে না দিয়ে আমি বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে নিয়ে আসতেছি, রাস্তার মধ্যে আপনার সাথে আমার দেখা। আপনি এইটার ব্যাপারে কি বলতে চান? জুতা মুবারক বেজবানি, জুতা মুবারক মুর্শিদের জুতা মুবারক বেজবা? পাগলা কয় সিরা জুতা মুবারক, এইটা আমি দাম ওই যাবো কি? আর ভাই দাম দিব কি? এটা কয় টাকা চাইতাম আর কয় টাকা দিব? ভাই আপনি যা দেন। কয় তাইলে আমার একটু সময় দাও। পকেটে যা ছিল
5-10-20 হাজার এইটা দিছে। বাড়িতে যে আলমারি খুলছে, খুব খাস। পীর মুর্শিদ কারে কয়, মুরিদ কারে কয়? মন্ত্রী কিন্তু ভারতের মন্ত্রী তিনি। পীর মুর্শিদ কারে কয়? এশকে আউলিয়া, এশকে নবী। আজকে আমার আলোচনা, হায় হায় আমির খসরু রহমতুল্লাহি আলাইহি তিনি বাড়িতে গেলেন, আলমারি খুললেন, আলমারির যত টাকা, মন্ত্রী টাহা মোটামুটি আছে না, টাহা কথা কয় না, মোটামুটি নি অনেক টাহা না, এই টাহা বস্তা বাঁধছে। বস্তা বান্ধার পরে স্বর্ণটা আরেকটা বস্তা করছে। এরপরে স্ত্রীর কাছে গেছে, তোমার কাছে টাকা পয়সা সোনা গয়না কি আছে? কয় কেন? কয় আমার বাজানের জুতা মোবারক কিনবো, আমার তো 1 বস্তা না 1.5 বস্তা টাকা হয়েছে, কিন্তু বাজানের জুতা মোবারকের দাম হয় নাই। সুবহানাল্লাহ কি বলবেন না? বাজানের জুতা মোবারকের দাম হয় নাই। তো স্ত্রী কয় আপনি কি আসলে মোটামুটি ঠিক আছেন কিনা? কয় ঠিক আছি মানি, আমি পুরাপুরি ঠিক। আমার বাজানের জুতা মোবারক। তা কি দিতে হবে? কয় তোমার সোনা গয়না, রূপা চাঁদি মণি মুক্তা যত কিছু আছে সব দাও। দেওয়ার পরে কয় দিলাম তো, আর কিছু আছে? না, দাম তো পুরাপুরি হইল না। সুবহানাল্লাহ জোরে কয় না? এই জন্যই আমি গত বছর না তার আগের বছর আপনাদেরকে নিয়ে বলছিলাম, দয়াল আহসান চান দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ। হায় হায় জীবন আমার ধন্য হলো, জীবন ধন্য হলো, তুমি আমার বাবা জান দয়া করে চরণ। গোলাম আমার সামনে আসো। দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর। হায় হায় জীবন আমার ধন্য হলো, জীবন ধন্য হলো, তুমি আমার বাবা জান দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ দয়া করে চরণ। হায় হায় এ জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। যত এই জীবনে যত জায়গায় যতখানে, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, তুমি আমার বাবা জান দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ দয়া করে চরণ। হায় হায় জীবন আমার ধন্য হলো, জীবন ধন্য হলো, তুমি আমার বাবা জান দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ দয়া করে চরণ। এদের জন্যই আল্লাহ কোরআনের 15 পারায় বলছেন, বন্ধু আপনি দেখছেন কি বাজানদের ব্যাপারে, আয় হায় হায় শুনলে আশ্চর্য হবেন। সূর্যটা যখন উঠে, ইয়া রাসূলুল্লাহ, অথচ নবীর আরো হাজার হাজার বছর আগে আসহাবে কাহাফের 7 জনের ঘটনা আল্লাহকে আপনি দেখছেন। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহ শামসা বন্ধু আপনি দেখছেন, আপনার আমি দেখাইছি। কি দেখাইছেন? কয় সূর্যটা যখন উঠতো, উঠার সময় পাশকাইটা উঠতো। কি জন্য? কয় আমার অলিরা তো খোলা আকাশের নিচে শুয়ে রইছে, এই অলিদের যেন রৌদ্রুতে কোনো কষ্ট না হয়, এই জন্য পাশকাইটা সূর্যটা ডান দিক দিয়া চইলা যাইতো। ও বন্ধু, আবার যখন সূর্যটা ডুবতে যাইতো, তখন আবার পাশকাইটা তারা বাম দিক দিয়া চইলা যাইতো। অথচ এই পাগলগুলি খোলা আকাশের চত্বরের নিচে তারা শোয়া। হায় হায় যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ কি করে বলা, কেমন কথা!
কেমন কথা! আল্লাহর কোরআন 15 সূরা কাহাফ, আল্লাহ বলতেছেন যখন আমার ওলিদেরকে শুধু তোমরাই ভালোবাসো না, আমার আল্লাহ বলতেছেন শুধু তোমরাই আমার ওলিদেরকে ভালোবাসো না, আমার সূর্য আমার ওলিদেরকে ভালোবাসে। আপনি আশ্চর্য হবেন, ওলিদের ওলি, গাউসুল আজমদের গাউসুল আজম আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনাদের সাথে কোনো তুলনা ওলিদের হবে না, কোনো তুলনা হবে না। সেই আবু বকর সিদ্দিকের নাম মোবারক আকাশের সূর্যের মধ্যে লেখা আছে, সুবহানাল্লাহ কি জোরে বলেন। আবু বকর সিদ্দিক ওলি, নবী না, নবীর পাগল সাহাবী, তার নাম আকাশের সূর্যের মধ্যে লেখা, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলতেছেন ওয়াতারা শামসা, সূর্যটা ওঠার সময়, সূর্যটা ওঠার সময় পাশ কেটে চলে যায়। কোন পাশ? আনকাহিম রাতান ইয়ামিনি, ডাইন পাশ কেটে চলে যায়। আমার যখন ওই দাও বরাবর, আপনাদেরকে কেমনে ভালোবাসা দেখাবো, আপনাদেরকে কেমনে ভালোবাসা দেখাবো। এই পাগল আমার আল্লাহকে রাসূলকে কেমন খুশি করে গেছে। নবীজির এক সাহাবী যুদ্ধের ময়দানে গেছে, আল্লাহর ওলি, নবীজির পরে সবাই তো ওলি, সাহাবীদের সাথে ওলিদের তুলনা নেই, তারপরে তারাও ওলি, কিন্তু তাদের ওলিত্ব হল অনেক উপরের। নবীর পরেই তাদের স্থান। ওই নবীর জামানায় সাহাবী যুদ্ধে গেছে, 1.5 মাস 2 মাস হয়ে গেল, যুদ্ধের ময়দান থেকে আসতে পারে নাই। তাই এক রাত্রে হঠাৎ করে মনে করেন আজকে রাত্রেই ওরস শরীফের প্রথম দিন, আজকে রাত্রেই শোয়ার পরে স্বপ্নে দেখছে আমাকে মশিউর স্যার খাওয়াইলো, রেস্ট করতে জায়গা দিল। মনে করো ওই ঘরে আমি শুয়ে রয়েছি বা ওই মহিলা শুয়ে রয়েছে, সাহাবীর স্ত্রী স্বপ্নে দেখলেন। এটা পুরানো ওয়াজ, নতুন করে আবার একটু ঝালাই করি, নতুন ওয়াজ পুরানো ওয়াজ। তো স্বপ্নে দেখতেছেন যে ঘরের দেয়ালের মধ্যে একটা মৌমাছি এসে পড়ছে, স্বপ্নে দেখতেছেন। মৌমাছি এসে পড়ার পরে এই মহিলা জাগার পরে আর ভাল লাগে না, স্বপ্ন ভাঙ্গার পরে আর ভাল লাগে না। সকাল পর্যন্ত এদিক সেদিক করলো, ঘুম আর ধরলো না। সকালবেলা নবীদের দরবারে গেছে। সাহাবীদের একটা অভ্যাস ছিল যে রাত্রে কিছু স্বপ্নে দেখলে নবীজিতে গেছে, নবীজি দেখেই তো বুঝে ফেলছে উম্মতের অন্তরের কথা নবী জানেন, বুখারী শরীফের হাদিস। তাই এই জন্য নবী দেখেই বুঝছে। তা বুঝা বলতেছে, মা কেন আসছো? নবীজি আপনার সাহাবী আজকে 1.5 মাস, আমার স্বামী, আমার মাই ডিয়ার হাজব্যান্ড আজকে অনেক দিন হলো যুদ্ধে গেছে আপনার পক্ষে, আল্লাহর পক্ষে, কিন্তু অনেক দিন হলো আসে না। গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি ঘরের দেয়ালের মধ্যে একটা মৌমাছি এসে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো আর ভাল লাগে না। তা নবীজি অনেক 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 সুন্দর সুন্দর নসিহত করলেন। মা ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বিপদে ধৈর্য ধারণ করলে হিসাব নিকাশ একবারে বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মা অবাশশিরিস সাবিরিন, ধৈর্যকারীদের জন্য শুভ সংবাদ। মা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধরে তাদের সাথে আল্লাহ থাকে। অনেক নসিহত করে স্বপ্নের ব্যাখ্যা করলেন। এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা কাঁদতে 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 পদ্মার ব্রিজের দিকে আসতেছে। পদ্মা পার হইয়া হায় হায় ভাটিয়াল পাড়া পার হইয়া যশোরের দিকে, কথার কথা নড়াইলের দিকে আসতেছে। রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিকের সাথে কালনি ব্রিজ যেখানে ফেরি আসিল, এই ফেরির এখানে কালনি না কালনা কয়, হ্যাঁ কি ব্রিজ? কালনা ব্রিজ। কালনা ব্রিজের এখানে দেখার পরে বল তুমি কাঁদছো কেন? কাঁদছি কেন বলতো, কান্দার চোখে বলতে পারে না। কাঁদছি এই জন্য আমার স্বামী আজকে 1.5 মাস 2 মাস 2.5 মাস হলো যুদ্ধে গেছে, আসতেছে না। গত রাত্রে আমি একটা স্বপ্নে দেখেছি আমার ঘরের দেয়ালে একটা মৌমাছি এসে বসেছে। এটা দেখার পরে আমার আর ঘুম ধরতেছে না, আমার আর ভাল লাগতেছে না। আবু বকর সিদ্দিক কয় তোমার জন্য তো শুভ সংবাদ। হায় হায়, মহিলা কয় হায় হায়, নবীজির দুঃসংবাদ আর আবু বকর দিক কয় শুভ সংবাদ। কয় কি শুভ সংবাদ? শুভ সংবাদ হলো তোমার হাজবেন্ড আজকে রাত্রে আসতেছে। এখন মহিলা বিপদ কি ছোট খাটো? বড় না?
নবীজি বলছে স্বামী নাই, যেই নবীকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, ওলীদ বিন মুগীরা যখন তার মার কাছে যেয়ে বলল, মা আমাকে যার সন্তান বলেছে আমার নাকি জন্মের ঠিক নাই, আমার নাকি বাবার ঠিক নাই, রহমাতুল লিল আলামিন বলেছে তোমাকে কিন্তু 2 টুকরা কইরা ফালামো, ওই নবী সত্য নাকি তুমি সত্য? মা ডেকে বলল, বাবা তুই আমারে কাটস বাছাই করস, যা করার করবি, কিন্তু আমি তোরে একটা কথা জানায় দেখি। কথাটা কি গো মা? কয় কথাটা হলো আমরা 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, রহমাতুল লিল আলামিন যখন 40টা বছর পরে কালেমার দাওয়াত দিলেন, তখনই আমাদের কাছে কেমন জানি লাগলো। কিন্তু আমরা কাফের অবস্থায় লক্ষ লক্ষ কাফের মুশরিক বেঈমানেরা এই নবীকে ব্যাংকের মতো মনে করতাম। আমাদের শাহজালাল ইসলামী ব্যাংক ছিল না, ইসলামী ব্যাংক ছিল না, সোনালী অগ্রণী রূপালী পুবালী ব্যাংক আমাদের ছিল না। আমরা যখনই কোনো টাকা পয়সা সোনা গয়না জমা রাখার জন্য চিন্তা করতাম, তখন এই রহমাতুল লিল আলামিনের কাছে রাখতাম। 1 দিন নয়, 2 দিন নয়, একটা না, 40টা বছর এই নবীকে আমরা সত্যবাদী হিসাবে ডেকেছি। কয়দিন? 40 বছর কাফেরেরা নবীকে সত্যবাদী আলামিন বলেছেন। আর মুসলমানের তাফসিরে দেখা যায় নবীকে নাউজুবিল্লাহি মিন জালিক, এটা আমার মুখে বলা সম্ভব না। কাফেররা 40 বছর নবীকে সত্যবাদী বলে ডেকেছেন, আল আমিন, আল আমিন, আল আমিন। আপনি আরো আশ্চর্য হবেন, আমাদের ভারতে সম্রাট শাহজাহান ভারতের সম্রাট, মুসলমানের কত আধিপত্য ছিল। আজকে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত, মুসলমানের কোনো সম্মান নাই। কেন জানেন? মুসলমান আল্লাহর দাওয়াত দেয়, হাবিবেরে মাইনাস করতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ যখন নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, খুব খেয়াল, মজার একটা কথা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই জান্নাতে দাখিল হবে। আমার আল্লাহকে জিবরাইল বন্ধুর কথা বলছে। আমরা অনেক সময় বলি না, এই আপনারা আমারে দাওয়াত দিতে চাইছেন, আমার গোলাম মোহাম্মদরে পাঠায় দিলাম, আপনারা কেউ আমি বলবো ও গেলেই তো আমার যাওয়া, এরকম একটা ভাষা আছে না? এরকম একটা ভাষা আছে না? কথাটা জানি কেন আনতে চাইলাম। ছাত্র ভালো বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাইবা। আমার আল্লাহকে জিবরাইল বন্ধু দাওয়াত দিছে, আমার যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই চলবো, জান্নাতে যাবিগা। কিন্তু আমি আল্লাহ একমত না। সুবহানাল্লাহ জোরে কয় না? কেমনে একমত না? কয় বন্ধুটা বলছে আমি এইটা নিষেধ করব না, তবে আমি আল্লাহ অ্যাড করব, আমার বন্ধুরে লাগবো। সেটা কোন জায়গায়? আমার আল্লাহ 1 পারার 2 পৃষ্ঠা 3 আয়াতে বলেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ কয় ও বন্ধু আপনি ফতোয়া দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে ঢুইকা যাইব। হ্যাঁ, আমি বাধা দিব না, আপনার কারণে আমি জান্নাতে নিয়ে যাব, কিন্তু আমি একটা ফতোয়া দিতেছি, যারা আমি আল্লাহর উপর ঈমান আনে, অবিল ইয়াউমিল আখিরে এবং আখিরাতের উপর ঈমান আনে, ও বন্ধু আমারে চিনলো, কিয়ামত চিনলো, কিন্তু আপনার নাম মোবারক নাই। আমি আল্লাহ ফতোয়া দিলাম, আশিকি ফতোয়া দিল আর মানবো না, নলতা শরীফের মিশনের এরা ফতোয়া দিলে আর মানবো না, মুরিদেরা ফতোয়া দিলে আর মানবো না, আশিকি ফতোয়া দিলে মানবো না, মুখলিসুর রহমান বাঙালি ফতোয়া দিলে মানবো না। এই জন্য আমি আল্লাহ ফতোয়া দিলাম, আমিনা
বিল্লাহ, যারা ঈমান আনছে আমি আল্লাহর উপর, আমারে মানছে, ওয়াবিল ইয়াউমিল আখিরে, এবং কিয়ামত মানছে, পরকাল মানছে, আমি আল্লাহ ফতোয়া দিলাম ওমা হুম বিমুমিনিন, জান্নাতে যাইব তুলো পরে, আমি আল্লাহ ফতোয়া দিলাম আর মুমিনই হয় নাই। কি হয় নাই? জোরে কয় না, কি হয় নাই? যে আমারে মানছে, কিয়ামত মানছে, নবী কই? আল্লাহ ফতোয়া দিলেন ওমা হুম বিমুমিনিন, এরা ঈমানদারই না। কারণ কি? নবী নাই যে। সুবহানাল্লাহ। এই জন্য সম্রাট শাহজাহান তিনি মুসলমান সম্রাট। মমতাজ মহল, তাজমহল মানে মমতাজ মহল, বউর ভালোবাসা 20,000 কর্মচারী 22 বছর কাজ করছে, তাজমহল বানাই। সম্রাট শাহজাহান মুসলমান কিন্তু মসজিদ বানায় না। তো আমাকে নলতা শরীফের মুরিদরা সহ আমি আপনাকে লাগে আসি, মিছিল একটা দিছি আর কি, নলতার কালীগঞ্জ রোডের মধ্যে মসজিদ বানান না কেন? সম্রাট শাহজাহান জবাব চাই, কথা বলে এরকম আছে না, এক দফা এক দাবি, সম্রাট শাহজাহান কবে যাবি, কথা বলে না দিছে মুসলমান স্লোগান। নলতা হুজুরের উসিলা দিয়া বাজান যেহেতু আমাকে পাশে আছে, যে একটা হোক সম্রাট, মসজিদ বানান না কেন? সম্রাট শাহজাহান একটা জায়গা কিনছে নলতা শরীফের আশেপাশে, ওই ভারতে আর কি, দিল্লির জামে, যদি আল্লাহ কোনোদিন ইন্ডিয়া নেয়, দিল্লির জামে মসজিদ 2 রাকাত নামাজ পড়লেও পড়ে আসবেন, ইতিহাস শুনলেই বুঝবেন। এই পাগলগুলি কি এমনি আল্লাহর প্রিয় হয়েছে, এমনি সম্রাট হয়েছে? কবি নজরুল কি এমনি লেখছে নাকি? সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সূরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে উড়তে গলার মালা, বাবা ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা। আগের দিনের রাজা বাদশারা নবীর প্রেমে পাগল ছিল। তা সম্রাট শাহজাহান জায়গা কিনছে, এই জায়গায়, ওই সময় দিল্লি তেমন ছিল না, জায়গাটা কিনছে দিল্লির জামে মসজিদের জন্য। মাড়ি আর ফালায় না, টাকা বাজার যেহেতু আসে নওতা শরীফে, মিছিল আওয়াজ, জায়গা না কিনলেন না কিনতেন, কিনিয়া কেন বানান না, এক দফা এক দাবি, শাহজাহান তুই কবে যাবি, স্লোগান চলছে। আপনি না কিনলে না কিনতেন, মাটি ফেলান না, আবার মিছিলের পরে মাটি ফেলানো শুরু করছে। মাটি ফেলানোর সাথে মসজিদ আর বানায় না, কি বানায় না, তা আবার 6 মাস পরে আবার মুসলমান, শাহজাহান তুই কবে যাবি, এক দফা এক দাবি, মাটি না ফালালে না ফালাতি, এখন ফালায়, এখনো মসজিদ বানাস না। আবার আল্লাহ দিলে ইট বালু কিনে মসজিদ বানানো শুরু করছে। মসজিদ বানানো শেষ, কিন্তু নামাজ পড়তে দেয় না। সুবহানাল্লাহ। ভাইরে, এই পাগলগুলি এমনি কি 202 মিশন মিয়া তো এখন মসজিদ বানাইছে, দরজা জানালা অফ, ঢুকতে দেয় না। আবার মিছিল, না বানাইলে না বানাইতেন, বানায়া কেন ঢুকতে দেন না। আবার কয়েক দফা এক দাবি, শাহজাহান তুই কবে যাবে। একদিন হঠাৎ করে, মনে আছে কিনা, আমার মনে আছে, এই মাইক তো ছিল না, ভাইজানের মনে আছে না, এই মাইক যে ছিল না আগে, আমরা তো ছোট কালে টিন পিটাইতো, টিন পিটানোর কথা মনে আছে, বাজারে বাজারে টিন পিটাইতো, যে টিন 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 টিন, কি হয়েছে, মিটিং আছে, কথা বলে। তোমরা ছোটরা কইতে পারো, আমার বয়সে তারা এরা কইতে পারবো। টিন পিটাইছে, টিন 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 টিন, তুমি তো কিছু কইতেই পারবা না। বিকালবেলা বাজারের মিটিং আছে, কথা পায় না, বিকালবেলা মিশনের মিটিং আছে। তা সারা বাদশা শাহজাহান সারা ভারতে টিন পিটাইয়া দিল, টিন 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 টিন। তা মানুষ কি কইছে, কি হইছে, আগামী জুমায় দিল্লির জামে মসজিদে নামাজ হবে। লক্ষ লক্ষ মুসলমান, কারণ ইন্ডিয়ার রাজধানী দিল্লি না, দিল্লির জামে মসজিদে নামাজ হবে। লক্ষ লক্ষ মানুষ চলে আসছে।
আগের দিনের রাজা বাদশারা আর বর্তমানের রাজা বাদশারা ডিফারেন্স আকাশ জমিন কইলেও ভুল হয় কিনা আমার সন্দেহ। সম্রাট তাজমহল বানায় গেছে, 20,000 কর্মচারী 22 বছর কাজ করছে, লাইট লাগায় নাই, এমনি আলো। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি ঘোষণা করলেন আজকের এই দিল্লির জামিনে প্রথম ইমামতি যিনি করবেন এই লোকটার আসরের নামাজ কাজা থাকতে পারবে না। আসরের নামাজ, এই নামাজের বড় গুরুত্ব। আর এইটাই মানুষ ফুটবল খেলায় কাজা করে। এটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক মিটিংয়ে, আমাকে কোনো মিটিংয়েও দেখছি, আমাকে আলেমদের মিটিংও দেখছি, আসর কাজা হয়ে যেতেছে, মিটিং শেষ হয় না। এই জন্য আল্লাহ এই নামাজের ব্যাপারে বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, মাঝখানে নামাজের গুরুত্ব দিতে বলছেন আল্লাহ, সেটা আসরের নামাজ। সুবহানাল্লাহ। বাজান আমার এই আজকের প্রথম ইমামতি করবেন যার জীবনে আসর কাজা নাই। লক্ষ লক্ষের মধ্যে হাজার হাজার আলেম তো আসছে, আমার মতো আলেম অনেক, একজন আলেমও সামনে আসতেছে না, কারণ আসর কাজা নাই এরকম আলেম এই প্যান্ডেলে আর নাই। তো এখন সম্রাট শাহজাহান নিজেই যাইতেছে, কয় তাহলে নামাজটা আমি পড়ায় দিই। ভাইজানের মতো, সভাপতির মতো, আমার মুরব্বী বাজানের মতো এক মুরব্বী কয়, সম্রাট ও সম্রাট, আমার 2টা প্রশ্ন, আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি নামাজ পড়াইতে যান। সম্রাট কয় নামাজ পড়ায় নেই, না আগে নামাজের আগেই উত্তর দিতে হবে, নামাজের পরে আমি উত্তর শুনবো না। সম্রাট শাহজাহান কয় কি প্রশ্ন তোমার? কয় 1 নম্বর প্রশ্ন হলো আপনি যখন মসজিদ বানান না, মসজিদ না বানানোর কারণে আমরা মিছিল করলাম নলতা শরীফের খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির উসিলা দিয়া আমরা মিছিল করলাম, এক দফা এক দাবি, শাহজাহান তুই কবে যাবি? এরপরে আপনি এরপরে মাটি কিনলেন, জমি কিনলেন, আবার আপনি মসজিদের জায়গায় মাটি ফালান না, আবার মিছিল করলাম, এক দফা এক দাবি, শাহজাহান তুই কবে যাবি? আবার আপনি মাটি ফালাইলেন, মাটি ফালানোর পরে মসজিদ বানান না, ইট কিনেন না, সিমেন্ট কিনেন না, বালু কিনেন না, আবার আমরা স্লোগান দিলাম, লক্ষ লক্ষ নয় না হইল 5-10 হাজার মুসলমান একসাথে বললাম, এক দফা এক দাবি, সম্রাট তুই কবে যাবি? এরপরে আপনি ইট লাগাইলেন, দরজা লাগাইলেন, উন্নত মানের দরজা জানালা লাগাইলেন, সুন্দর করলেন, নামাজ পড়তে দিলেন না কেন? আর এখন আপনি নামাজ পড়াইতে যাবেন, আপনি ঘোষণা দিলেন জীবনে যাদের আসর কাজা নাই তিনি আজকে প্রথম ইমামতি করবেন এই দিল্লির জামি মসজিদে। কোনো আলেম আগায় আসলো না, কোনো পীর আগায় আসলো না, কোনো মুফতি আগায় আসলো না, কোনো মুফাসসির আগায় আসলো না, আপনি আগায় আসলেন। তাইলে আমি একটা ফতোয়া দেই, বুড়াই কয় আমি একটা ফতোয়া দেই। সম্রাট শাহজাহান কয় কি ফতোয়া? কয় ফতোয়া হলো আমি বুঝা লাইছি আপনার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা না। যার ছেলের নাম বাদশাহ আলমগীর, যিনি রাষ্ট্রের ভাতা নিবেন তো পড়ে এই আপনাদের টুপি, বাদশাহ আলমগীর কুমারে তাহায় পড়াইতো এক মৌলভী দিল্লির সম্রাটের ছেলে, যিনি ফতোয়া আলমগীর লিখেছেন। টুপি সেলাই করে, ওই টুপি বিক্রি করে, ওই হালাল খানা কিনে বউ বাচ্চা নিয়ে খেয়েছেন বাদশাহ আলমগীর। সুবহানাল্লাহ কি বলা যায় না? অথচ সম্রাট শাহজাহান, এই ছিল তাদের জীবন, এই ছিল তাদের জীবন। আমি তো দেখতেছি বাবা 62 বছর আগে চলে গেছে, ওই তেমন কিছু তো দেখি না, কি বুঝলেন? কিন্তু 202 মারহাবা, আরো জোরে কয় না মারহাবা। এখানে কিছু নাই, কিন্তু 202 হইছে, মারহাবা কর। হায় হায়, সম্রাট শাহজাহানের ছেলে আলমগীর, যিনি ফতুয়ায় আলমগীরি লিখে গেছেন, এই টুপি সেলাই করে করে। বৃষ্টির ভাব নাকি? বৃষ্টির ভাব? আচ্ছা, বৃষ্টি যদি আহে, বায়ু দেখছে, আমিও দেখলাম, অনেক ঝাঁকা নাকা ওয়াজ ও মানুষ এরকম নিরিবিলি বসে না। সত্য কথা কইলাম, আমি বক্তা তো, কিন্তু আজকের বসা গত বছরের সব ভালো বসছে না। মানুষ কম বেশি সেটা পড়ে, কথা পায় না।
মানুষ অনেক সময় অনেক বেশি হয়। আমি না গত বছর না তার আগের বছর লাস্টের দিন আসছিলাম, ওই দিনের ওয়াজ তো মনেই আছে সবার। লাস্টে আজকে প্রথম দিন আসছি, একটু উল্টায় ফেললেই তো আসতে হয়, কথা ঠিক কি? প্রত্যেক বছর এক টাইমে আসলে, এক সময় আসলে খারাপ দেখা যায়। গত বছর লাস্টে ওয়াজ করছি, আজকে প্রথম করতেছি। কিন্তু ওই মানুষ ছোড়ো, কিন্তু দায়িত্ব একটু আছে। ওই মসজিদে যায় জুমার নামাজ পড়ান লাগবে, এই জন্য আগে চাইছি। ফজল সাহেব তো কয় আপনারা আগে কেমনে দেই বাঙালির সামনে। আমি কি ভাই, আমার তো ঢাকা রাজধানীর মসজিদে নামাজ পড়ান লাগবে। ডিসি এসপি অনেক সময় মন্ত্রীরাও চুপে চুপে, মন্ত্রীরাও আয়া পরে মহব্বত করে, আয়া পরে চুপে চুপে কয় না, পরে শুনি যে উনি অমুক মন্ত্রী আইছিল না, কই এই জায়গা আবার একটা চেকও থুয়া যায়, এই আপনার মাদ্রাসা লেগে খরচ করে। আব্বা জান্নারে আমার সামনে যায়, কথা পায় না। এখন সম্রাট শাহজাহানকে মুরব্বী কয়, হুজুর আপনি কথা স্বীকার করেন বা না করেন, কিন্তু আমি শিওর আপনার জীবনে কোনদিন আসর কাজা হয় নাই। কারণ আপনি তো ঘোষণা দিচ্ছেন আসরের নামাজ যার কাজা নাই সে আজকে দিল্লির জামে মসজিদে প্রথম ইমামতি করবেন। আগের দেখেন, আগের রাজা বাদশারা ইমামতি করার ক্ষমতা রাখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন মুরব্বী কয়, আর একটু জিজ্ঞাসা, রাগ হইবেন? কয় কি? আমরা যখন প্রথম মিছিল করলাম যে মসজিদ বানানোর জন্য জায়গা নেন না কেন, তা আপনি জায়গা কিনছেন, কেনার পরে আর মাটি ফালান। কয় দেখো, তোমরা প্রস্তাব করছো আমার কাছে, তোমরা দরখাস্ত দিছো আমার কাছে মিছিলের মাধ্যমে, জায়গা কিনেন না কেন? তোমরা মিছিল করছো আমার বিরুদ্ধে, তোমরা মিছিলের মাধ্যমে দরখাস্ত জানাইছো আমি সম্রাট শাহজাহানের কাছে, কিন্তু আমি সম্রাট শাহজাহান দরখাস্ত করছি আমার হাবিবের কাছে। তোমরা দরখাস্ত করছো আমি সম্রাট শাহজাহানের কাছে, তোমরা আরজি জানাইছো বাদশাহ 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 আপনি কেন মসজিদ বানান না? তোমরা আবদার করছো আমার কাছে, আর আমি আবদার করছি আমার রহমাতুল আলামিনের কাছে। এই জন্যই তো কবিরা লেখছেন, নূরে মোহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলেওয়া। নূরে মোহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ। সম্রাট শাহজাহান কয়, তোমরা দরখাস্ত দিছো আমার কাছে, আমি দরখাস্ত দিছি আমার নূরের নবীর কাছে। মসজিদের জায়গাটা আপনি দেখায়া দেন, মসজিদের জায়গাটা আপনি দেখায়া দেন। আমি কোন জায়গাটা কিনবো, আমি কোন জায়গাটা ক্রয় করবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জায়গা দেখাইবেন ওই জায়গায় আমি কিনবো। নবীজি আমারে দেখায়া দিছে, এরপরে আমি জায়গাটা কিনছি। মুরব্বী কয়, হুজুর আর একটু প্রশ্ন করি। কি প্রশ্ন করবেন? প্রশ্ন হলো, জায়গা কিনছেন, মাটি কেন ফালান নাই? আবার আমরা মিছিল করলাম, এক দফা এক দাবি, সম্রাট তুই কবে যাবি? এরপরে মাটি ফালাইলেন। আবার তোমরা যখন মাটি ফালানোর জন্য আমার বিরুদ্ধে মিছিল করেছ, আমি আবার রহমাতুল আলামিনের দরবারে দরখাস্ত দিছি, নবী গো মাটি ফালানোর সময় হয়েছে। মাটি ফালানোর সময় হয়েছে কেন নবী? আপনি যদি বলেন মাটি ফালাবো, আপনি যদি না বলেন মাটি ফালাবো না, মুরব্বী মনে কষ্ট নেবেন না। আপনাদের দরখাস্ত পূরণ করতে আমার দেরি হয়েছে। দেরি হওয়ার কারণ নূরের নবীর অনুমতি ছাড়া আমি মাটি ফালাই নাই। মুরব্বী বলে, বাজার যদি তাই হয় তাহলে আর একটু জানতে চাই, মাটি ফেলানোর পরে কেন আপনি ইট কিনেন নাই, সিমেন্ট কিনেন নাই? তাই তোমরা আবার যখন মিছিল করেছ, আমি রহমাতুল আলামিনকে বলেছি, নবীজি ও নবীজি আমি কি বালু কিনবো, সিমেন্ট কিনবো, ইট কিনবো? নবী অনুমতি দিয়েছেন, আমি ইট বালু সিমেন্ট কিনেছি। বানানোর পরে কেন খুললেন না? তোমরা মিছিল করতেছো, আমি খুলি না কেন জানো নি? আমি মদিনার কামলিওয়ালা হাবিবের নূরানির কদম মোবারক আমি দরখাস্ত করেছি, নূরের নবী আপনি আইসা এখানে নামাজ পড়তে হবে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী, আপনি মসজিদে, দিল্লির জামে মসজিদে আইসার নামাজ পড়তে হবে, আপনার সাহাবীরা এখানে জামাত পড়তে হবে, এর আগে আমি মসজিদ খুলবো না। কয় তাইলে কি আপনি বলতে চান এই সপ্তাহের মধ্যেই? কবে না জানি কি হয়েছে, কয় এই সপ্তাহের মধ্যেই আমার নূরের নবী 4 জন খলিফা সহ আরো হাজার হাজার সাহাবী সহ এই মসজিদে জামাতে নামাজ পড়ে গেছে, এরপরে আমি অনুমতি দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, সুলতান মাহমুদ গজনবী, গজনীর প্রেসিডেন্ট, আগের রাজা বাদশারা আল্লাহর পাশাপাশি নবী 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 গুলি করতেন। এই মুসলমানদের ইতিহাস, এরা একটানা 600 বছর পৃথিবীর জমিনে বাদশাহী করেছিলেন, একটানা 600 বছর। আজকে আমাদের কাছে বাদশাহী নাই, আজকে আমাদের কাছে ক্ষমতা নাই, ইরানকে শেষ করে দিতে চাচ্ছে। আরে বেটা, আকীদা অনেক সময় আকীদার কথা ভুলে যেতে হয় কোনো ক্ষেত্রে, কারণ আমাদের মুরব্বীরা স্লোগান দিছে শুধু মিলাদ কিয়াম নিয়া সবাই ঐক্য হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সময় অনেকের আকীদা একটু গরম থাকে, নরম থাকে, ওদিকে না থাকা মিলাদ কিয়াম দিয়া সবাই এক হয়ে যাও। ইরানকে নিয়ে অনেক মুসলমান অনেক মন্তব্য করে, আমি এটা একমত নই, আমি এই জন্য একমত নই। তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তো বলে, ঠিক কিনা? জানেন আপনি ইরানের শক্তি জানেন? ইতিহাস জানেন? বুখারীর হাদিস, বুখারীর হাদিস ইতিহাস সাক্ষী, আর বুখারী প্রমাণ করে যেই ইসরায়েলে একটা গেট হবে, গেটের সামনে দাজ্জালকে হত্যা করা হবে, সেই গেটটা কিন্তু হয়ে গেছে। সিরিয়ায় দামেস্কে মসজিদ হবে, সাদা গম্বুজ হবে, বুখারীর হাদিস। সেই সাদা গম্বুজওয়ালা মসজিদ হয়ে গেছে, তাহলে বুঝতেছেন ফিলিস্তিন আর মানে ইসরায়েল আর কয়দিন টিকবে। তাদের কিতাবে লেখা আলমুদ, তাদের কিতাবের নাম আলমুদ, ইসরায়েলিদের আলমুদে লেখা এই খ্রিস্টান ইহুদিদের একটা রাষ্ট্র 80 বছরের বেশি টিকে নাই, সেটার কিন্তু 77 বছর পার হইতেছে, তাদের 80 বছর পূরণ হইতে আর মাত্র 3 বছর 4 বছর বাকি। আর ইমাম মেহেদী আসবে, 70টা নিদর্শন নবীজি বলেছেন, তার মধ্যে 66টা নিদর্শন প্রকাশ হয়ে গেছে, আর মাত্র 4টা নিদর্শন বাকি। ইমাম মেহেদী আসতে, ইমাম কিসের এটেম্বম, কিসের মিজাইল আর ফিজাইল, ইমাম মেহেদী শুধু নজর দিবে, আল্লাহর ওলিরা শুধু নজর দিবে, আর ওগুলা গোলে সারখার হবে। আব্বাজান নামাজ, নবীজি বলেছেন যখন যুদ্ধ শুরু হবে বাতিলদের সাথে ইহুদিদের সাথে, প্রথম খোরাসানের মুসলমান, খোরাসান জানেন? আফগানিস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, আরো আছে না যত, কিরজিস্তান, এই 10-12টা 14টা দেশ নিয়ে হলো খোরাসান। নবীজি বলেছেন খোরাসানের মুসলমানরা প্রথম, এই যারা এদিকে থাকবে আরব দেশে, এদেরকে তারা প্রথম সাহায্য করবে, সেটাও কিন্তু বোঝা যায়। আফগানিস্তান কিন্তু 20 বছর না 12 বছর আমেরিকা শোষণ করেছে, শেষ পর্যন্ত লাঠি দিয়ে পিটায়া, মিসাইল লাগে নাই, কথা কয় না। এই আফগানিস্তানের মুসলমানরা লাঠি দিয়া পিটায়া, দাও দিয়া ভয় দেয়া আমেরিকাদেরকে দৌড়াইছে, কথা কয় না। তা খোরাসান থেকে প্রথম সাহায্য করবে, সেইটাও মনে হয় তৈরি হয়েছে, কথা কয় না। সেইটাও তৈরি হয়েছে, যে গেটের সামনে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবে, সেই গেটটা পর্যন্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই বান্দরদের বেশি সময় মনে হয় বাকি নাই। এই জন্য অন্তত একটা মৌন সমর্থন ইরানের ভাইদের প্রতি থাকা উচিত, কথা বলে না? আকীদায় তাদের সাথে আমাদের একটু ডিফারেন্স আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এখন ওই আকীদার দিকে না যায় তারা মুসলমান, কথা কয় না। এই দিকে চিন্তা করে তাদের জন্য দোয়া করা উচিত। তাদেরকেও যদি হারাইতে পারে আমেরিকা ইসরায়েল,
আমাদেরকে আমার বাংলাদেশের কোনো দাম দিব? কথা কয় না। আর এইটার কাছে যদি তারা অলরেডি বহুত কথা আইতেছে, যুদ্ধ বন্ধের প্রস্তাব, এই সেই ইরান দেয় না, দিতেছে কিন্তু ট্রাম্পে। নাম কি? ট্রাম্প। নাম কি? ট্রাম্প। একটার নাম জর্জ বুশ, একটার নাম বিল ক্লিনটন, কথা কন না কি লিগা, একটার নাম জো বাইডেন, কথা কয় না। আর আমাদের আমাদের ইমামদের কেমন নাম? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মায়ের পেটে 24 মাস ছিলেন। ইমাম শাফি 24 মাস মায়ের পেটে ছিলেন, নিয়ম হলো 10 মাস 10 দিন। ওই ইমাম আবু হানিফা যেহেতু এশকে রাসূলের কথা কইছেন, ইমাম আবু হানিফা 8 দিন 8 রাত মদিনাতুল মুনাওয়ারায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তা 8 দিন 8 রাতের পরে ইমাম মালিকের সাথে দেখা। তাই ইমাম আবু হানিফা বলতেছেন, মালিক আর পারছি না। কি হয়েছে? আপনি আমাদের লিডার, আপনি ইমামদের মধ্যে বড়, আপনার কি হয়েছে পারছেন না? মানে কয় আজকে 8 দিন 8 রাত হলো আমি কিন্তু এখনো ওয়াশরুমে যাই নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক বলতেছেন, মানে ভাই এটা কি শুনাইতেছেন আপনি? হ্যাঁ, আজকে 8 দিন 8 রাত হলো আমি এখনো ওয়াশরুমে যাই নাই, আমি বাথরুমে যাই নাই। ইমাম মালিক ইমাম মালিক তো আশিকে রাসূল। কেমন আশিকে রাসূল ইমাম মালিক? তিনি হাদিসের 10 দিতেন, মুসলমানদেরকে হাদিস শুনাইতেন। হাদিস শোনানোর আগে তিনি হাদিস পড়তে যাওয়ার আগে গোসল করতেন। গোসল করার পরে যেই লুঙ্গিটা সবচেয়ে সুন্দর, ওই সুন্দর লুঙ্গিটা পরতেন। একজন একটা হাদিস জানতে আসছেন, উনি হাদিসটা বইসে জানায়া দিতেন না, না জানায়া তিনি গোসলে ঢুকতেন। জিজ্ঞাসা করতেন খাদেমদেরকে, ভাই 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 হুজুরে কোথায়? আমি একটা হাদিস জানতে আসছি, হুজুর দিয়ে আসে না। হুজুরের তো একটা নিয়ম আছে। নিয়মটা কি? নবীজির হাদিস পড়বে তো, এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি গোসল সারা করবেন। এরপরে তার গোসল হইছে, হইছে তো এখন কি করে তিনি? এখন তিনি আতর লাগাইতেছেন, সুরমা লাগাইতেছেন। নবীজির হাদিস তো, এই জন্য তিনি এইভাবে শোনাবেন না। আর কি? ঘরের যেই জামাটা সবচেয়ে সুন্দর, ওই জামাটা পরতেছেন। পইরা আসতেন, আইসা এরপরে হাদিস শোনাইতেন। ইমাম মালিক তিনি মক্কায় একবার হজ করেছেন। ছাত্ররা বলতেছেন, বাজান ও বাজান, বাজান একটু জানতে চাই। কি জানতে চাও? জানতে চাই আপনি তো প্রতি বছরই হজ করতে পারেন, কিন্তু আর যে যান না, একবার গেলেন। ইমাম মালিক হাউমাউ করে কেঁদে দিলেন। ছাত্ররা বলতেছেন, আমাদের কথায় কি কোনো বেয়াদবি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আমাদের কথায় কি কোনো বেয়াদবি প্রকাশ হয়েছে? আপনি কাঁদছেন কেন? কাঁদতেছি এই জন্য এমন একটা প্রশ্ন করেছ, আমার হৃদয়ে নবী প্রেমের দাউ দাউ আগুন জ্বলে উঠেছে। কি হয়েছে একটু বলুন। দেখো, আমার উপর হজ ফরজ, ফরজ হজটা আমি করে ফেলেছি। আমি মক্কায় বেশি দিন থাকি নাই, খুব তাড়াতাড়ি চলে আসছি। কেন চলে আসছেন ওস্তাদ? এই জন্য চলে আসছি। কি জন্য চলে আসছেন? মক্কায় যদি আমার মরণ হয়ে যাইতো, মক্কায় মরণ হইলে তোমরা হয়তো আমাকে জান্নাতুল মুআল্লা মা খাদিজার পাশে হয়তো তোমরা আমাকে শোয়াইতা। হায় হায়, আমাকে শোয়াইতা। হয়তো তোমরা আসমা বিনতে আবু বকরের মেয়ে, যিনি 3 দিন 3 রাত খানা দিয়ে আসছিলেন গারে সুরে, ওই আসমা বিনতে আবু বকরের মাজার শরীফ জান্নাতুল মুআল্লা, মা খাদিজাতুল কুবরার মাজার শরীফ জান্নাতুল মুআল্লা, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ জান্নাতুল মুআল্লা। আমি গজল লিখছি জান্নাতুল মুআল্লা নিয়ে, ওইদিকে গেলাম না। হায় হায়, আমার ভয় ছিল মক্কায় যদি আমি ইন্তেকাল করি, আমারে যদি তোমরা ছাত্রই ফতোয়া দাও, যেহেতু মক্কায় ইন্তেকাল করছে, তাহলে জান্নাতুল মুআল্লা মা খাদিজার পাশে রাখি। কিন্তু আমি তো জান্নাতুল মুআল্লায় শুইতে রাজি না। তা কোথায় শুইতে রাজি? আমি তো জান্নাতুল বাকিতে রাসূলের পাশে শুইতে রাজি। এই জন্য আমি জীবনে আর হজ করতে যাই নাই। গেলেই যদি মারা যাই, তোমরা যদি ফতোয়া দাও, আর নেওয়া হবে না। এই জন্য আমি আর যাই না, আমি মদিনায় থাকতে চাই। এই ইমাম মালিক হাদিস পড়াইতেছেন, সুন্দর ড্রেস পরে আসছে, সুরমা চোখে, আতর লাগানো আসছে। আসার পরে হাদিস পড়াবে এমত অবস্থায়
এমন তো অবস্থা, একটা বিচ্ছু, একবারে মারাত্মক বিচ্ছু, বিচ্ছু এসে তাকে কামড় মারলো। তিনি হাদিসই পড়াইতেছেন, দ্বিতীয়বার কামড় মারলো, বিষাক্ত বিচ্ছু। বিচ্ছু কিন্তু সব একরকম না, কোনো কোনো বিচ্ছু সাপের বিষের মতো, তো এই বিচ্ছুটা সাপের বিষের মতো বিচ্ছু। দ্বিতীয়বার কামড় মারলেন, কিন্তু ইমাম মালিক হাদিস পড়াইতেছেন, তিনি বিচ্ছু সরায় না। তৃতীয়বার কামড় মারলেন, বিচ্ছু সরায় না। চতুর্থবার কামড় মারলেন, বিচ্ছু সরায় না। তার চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার শরীরের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে। চতুর্থবার কামড় দিল, পঞ্চমবার কামড় দিল, বিচ্ছু সরায় না। হাদিসই পড়ায়। 10 বার হয়ে গেল, হাদিসই পড়ায়। 12 বার হয়ে গেল, হাদিসই পড়ায়। 14 বার হয়ে গেল, হাদিসই পড়ায়। 16 বার হওয়ার পরে হাদিস পড়ানো শেষ, বিচ্ছু চলে গেল। তিনি এখন বেহুশের মতো, তার হুশ না থাকার মতো অবস্থা। হায় হায়, ছাত্ররা বলল, বাজান জীবন বাঁচানো তো একটা খবর আছে আল্লাহর তরফ থেকে, রসুলের পক্ষ থেকে, কিন্তু আপনি জীবনের মায়া করলেন না, আপনি শুধু হাদিসই পড়ান। তিনি কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বললেন, ও আমার ছাত্ররা, তোমরা যেহেতু আমার ছাত্র, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, পুরাপুরি না হইল उसके থোড়া থোড়া, তোমরা যেহেতু আমার ছাত্র, তোমাদের কাছে ফতোয়া চাই, আমার জীবনের দাম বেশি নাকি রসুলের হাদিসের দাম বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলো, আমার জীবনের দাম বেশি নাকি হাবিবের হাদিসের দাম বেশি? কয় না, নবীজির হাদিসের সাথে আপনার জীবনের কোনো তুলনা চলবে না। কয় তাইলে আর ফতুয়া জিগাও কেন? আমি ভেবেছিলাম আমি যেন হাদিস পড়াইতে পড়াইতে রসুলের কাছে চলে যাই, আমার একটা ইতিহাস হয়ে থাকবে। আমি নবীর হাদিস পড়াইতে গিয়ে বিচ্ছুর কামড় খেয়ে মারা গেছি। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল ইমাম মালিক রে, ইমাম আবু হানিফা বলতেছেন, আর পারতেছি না। কি পারতেছেন না? পারতেছি না, আমি আজকে 8 দিন 8 রাত হলো আমি ওয়াশরুমে যাই না। ইমাম মালিক বলছেন, লিডার, ও লিডার, লিডার, আপনি আমাদের 4 জনের মধ্যে শ্রেষ্ঠ, কেন আপনি পায়খানা পেশাব করেন নাই? ইমাম মালিক রে, কোন জায়গায় আমি পায়খানা পেশাব করব? এসকে নবী কারে কয়, এসকে রসুল কারে কয়? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি কোন জায়গায় পায়খানায় বসবো, আমি কোন জায়গায় পেশাব করতে বসবো? হইতে পারে আমি যেই জায়গায় পেশাব করতে বসছি ওই জায়গাটা হয়তো হাবিবের নুরানি কদম মুবারক করতে পারে, তাইলে তো আমার অনেক বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি, ও ইমাম মালিক, আমি আজকে 8 দিন 8 রাত হয়ে গেল আমি পায়খানা পেশাব করতে মদিনার এখানে কোনো জায়গায় বসি নাই। ইমাম মালিক বলে, এখন আপনি কোথায় যাবেন? মদিনার হেরেম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন এই মক্কায় শুধু হেরেম না, মদিনাও হেরেম বানাইছেন নবীজি। মুসলিম শরীফে নবী বললেন, ইন্না ইব্রাহিম হাররামা মক্কা, ও আমার উম্মতেরা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হারাম শরীফ ঘোষণা করেছেন। ওয়া ইন্নী হাররামতুল মদিনা, আর আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাকে হারাম শরীফ ঘোষণা করলাম। ওই নবীজির পাগলগুলি নবীরে কতটুকু ভালোবেসে। আনাস যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, তাকে এক সাহাবী জিজ্ঞাসা, ও যায়েদ ইবনে আরকাম, নবীজির চেহারা মোবারকটা কেমন ছিল? সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারকটা কেমন ছিল? যায়েদ ইবনে আরকাম বলে, আদবের কারণে, ভালোবাসার কারণে নবীকে এতই ভালোবাসছিলাম, এতই মহব্বত করেছিলাম, আদবের কারণে মহব্বত করে একটু তাকায়া দেখবো, শরমে তাকাইতে পারি না। শরমে তাকাইতে পারি নাই, লজ্জায় তাকাইতে পারি নাই। আমারে জিগায়ও না, আমারে প্রশ্ন কইরো না। নবীর সামনে বসতাম, নবীর সামনে বসতাম, কিন্তু তাকায়া দেখি নাই, লজ্জা লাগছে। এত ভালোবাসতাম, চেহারা মোবারক দেখতে শরম লাগতো। হায় হায়, শুধু তাই নয়, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসলিম শরীফের হাদিস, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা। হায় হায়, আমার নূরের নবী
হায়াতুন নবী জিন্না নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, নলতার পাশ দিয়ে যাচ্ছিলাম, বাজানের এই আমার বাজানের নলতা শরীফের পাশ দিয়ে কথার কথা উদাহরণ দিচ্ছি, যাচ্ছিলাম, দূরের থেকে দেখতেছি ভিক্ষুক যেমন মানুষের কাছে, আমার ভাইয়ের কাছে ভিক্ষুক বেশে যেমন মানুষ হাত পাইতে রাখে, আমি দূরের থেকে দেখতেছি, আমার দূরের থেকে দেখতেছি নবীর দিকে সাহাবা আজমাইনরা ভিক্ষুকের মতো হাত পাইতে রয়েছেন। আমি বুঝলাম না, আমি দূরের থেকে বুঝি নাই, আমি গাজীপুর বাজার থেকে দেখলাম এই একটা অবস্থা। গাজীপুর বাজার একটা আছে না, গাজীপুর বাজার থেকে আমি দেখলাম যে নূরের নবীর দিকে হাত মোবারক বাড়ায় রাখছে সাহাবা আজমাইনরা। আমি কাছে গেলাম, কাছে যেয়ে দেখতেছি তারা টাকা চায় না, সাহাবেরা কয় তারা টাকা চায় না, তারা স্বর্ণ চায় না, তারা পয়সা চায় না, তারা ডলার চায় না, রিয়াল চায় না, তা কি চায়? কয় তারা চাইতেছে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াহলিকুহু, আমার নূরের নবীর চুল মোবারক কাটতেছেন। আমার নূরের নবীর চুল মোবারক কাটা হচ্ছে। আল্লাহু ইয়াহলিকুহু, নবীজির চুল মোবারক কাটতেছে। সাহাবারা ভিক্ষুকের মতো হাত পেতে রয়েছে, চুল মোবারক যেন নিচে না পড়ে। আমি অন্তত প্রত্যেকে প্রতিযোগিতা লেগে গেছে, আমি যেন একটা চুল মুবারক পাই, এইটা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের সামান্য নবী প্রেমের ঝলক। আজকে এই বাজান রোজেন না গজলে নাতে রসুলে মরা গাছে, আপনাদের এই বাজার চিনেন? যার নাতে রসুলের রসিলায় শুকনা গাছ জীবিত হয়েছিল। এই জন্য আমি এ রোজায়, আমার ছেলেও গিয়েছিল, আমার স্ত্রীও গত বছরও গিয়েছিল, আল্লাহ হিসাব করায়ও না। এই বছরও আমার ছেলেকে নিয়ে গেছিলাম আমার সাথেই, তাকে খুতবায় দাঁড় করায়, আপনারা অনেকে দেখছেন মনে হয় ভিডিওতে, দাঁড় করে আমি শিক্ষা দেওয়ার জন্য। এটা জায়েজ না জায়েজের জন্য না, যারা একটু ফতুয়াবাজি করে হারা মনে করে ফতুয়া দিতে বলে হারে চিনবো। এক বেড়ায় একটা হাসান্য কথা মনে হয়েছে, এক বেড়ায় দিয়েছে এক ফতুয়া, খালারে বিয়া করা জায়েজ। নাউজুবিল্লাহ ধরে কথা, এখন খালারে বিয়া করা জায়েজ করলে হ্যাঁ কিল তো একটা মাটিতে পড়বো, সব পড়ে গেল তো টোহায়া হার কিল উফরে দিব, ঠিক কিনা? খালার মা একরকম না, একবারে নলতা শরীফের কলেজের ময়দানে মিশনের ভাইরা সহ, বাজানরা সহ, মুরিদরা সহ, সারা সাতক্ষীরা সব যত ইসলাম আছে সব ইসলামের আলেমরা খালারে বিয়া করা জায়েজ, কোরআন হাদিস দিয়া প্রমাণ কর। খালারে বিয়া করা না জায়েজ বা জায়েজ এটা আমিও তো জানি, তা তুই কইছত কা? খালারে বিয়া করা জায়েজ নাই, তাই তুই যে কইছত খালারে বিয়া করা জায়েজ, কইছি এই জন্য এই অলুল্লাহ আশিকির প্যাডও নাই, ফিটও নাই, কথা হয় না, এই যে কথা হয় না, পেটও নাই, ফিটও নাই, এই বেলারে নলতা শরীফ আষ্টবার আনছে। আমার ব্যাট ফিট সব আছে, আমার এটা হয় না, দিছে একটা গণ্য করলাম না, চিনবি না, চিনে এরকম কিছু আছে তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া। ওই গানটা আমি বলবো না, একটা ফালতু গান এক মাওলানা স্টেজে বইলা ফেলছে, নাম বললে সবাই না চিনলো, আর কিছু লোক চিনে ফেললো, ফালতু একটা গান স্টেজে বইলা ফেলাইছে। পরে জানা গেল তিনি স্বীকার করছেন, গোড়ার দিন আমাকে দাওয়াত দেয় না মানুষ। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানায় বাড়ি, থানার নামটা কইলাম না, ব্যক্তির নামটা আর কইলাম না, সরাইল থানায় বাড়ি। দূর আসি কি খালি দাওয়াত দেয় মানুষ, আমাকে দাওয়াত দেয় না, দিছি একটা ভেজাল লাগায়, চিনবি না। তা আমার ছেলেকে আমার পাশে আমি বসাই, ও যেন আমার একটাই ছেলে, আপনাদের দোয়া, এই বাজানদের নজর মারহাবা কর।
আমি এমনি ঘুরি না, ওলি আল্লাহদের কাছে ঘুরি, এমনি ঘুরি না, কারণ আছে তো, অনেক কারণ, অনেক বেশি বেশি কারণ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, হায় হায়, সুলতান মাহমুদ গজনবী। বাবা তোমার এই ওয়াজটা আজকে আর করতাম না, আজকে আর করতাম না, কে জানি প্রথমে একটা ওয়াজ শুনতে চাইছিলেন, আর একটা জানি কি দিছে। আজকে আমি অনেক খুশি, গত বছর তো এর 14 মানুষের সামনে ওয়াজ করছি এই দরবারে, কিন্তু আজকে কিন্তু আশেক পাইছি, মারহাবা, আজকে কিন্তু আশেক পাইছি, আলহামদুলিল্লাহ। ভাইও দেখছে, আমিও দেখছি, আজকে কিন্তু আপনারা নড়াচড়া কম করছেন, গত বছর কিন্তু অনেক নড়াচড়া করছিলেন, আলহামদুলিল্লাহ। আয় হে রে বেড়া, এত গজল শোনা যাব না, এক গজলে 1000, যে লেখছে হাতু দেয় না, একটা গজলে 1000 দিতে হইব, 1 2 3 4 5 6, বেড়া তেল লইতারি নেই রাস্তায়, আসি টেনশনে, দোয়া করবো তো। তাইলে এই রোজায় যেটা লেখেন, নতুনটা একটু ভালো হয় না, কথা কয় না, ভালো হয় না। এই রোজায় আমার হুজুরও সাথে পাশে বসা ছিল, আমার ছেলে বসা ছিল। এই চলতি মাসের 8 তারিখে জোহরের নামাজের পরে আসরের আগে আমি ডায়রিয়ার কলম নিয়ে বসে গেলাম। পরে একটা, আপনারা যারা আমার সিনে জানেন তো, হুজুরের রওজা শরীফে গেলে একটা নাচ শরীফ হলে ইনশাল্লাহ আসবে, কথা ঠিক কিনা? যে হুজুরে যেটা শুনাইছে নবীদের অর্থটা তো বুঝেন নাই মনে হয়, আমি একটা চরণ কই। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, এই জাবালে হেরাটা, এটা নাম হেরা, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। এই পাহাড়কে এখন আর হেরা পাহাড় কয় না, এখন নূরের পাহাড় কয়। তো এই পাহাড়টা নবী যতদিন যায় নাই ততদিন এটা হেরা পাহাড়ই কইতো, কিন্তু এখন মক্কা গেলেই দেখবেন আপনারা ডাকবো জাবালে নূর, জাবালে নূর, তাল হেনা, তাল হেনা, তাল হেনা। তাল মানে আমার গাছের তাল না, তাল মানে এখানে আসেন, সুবহানাল্লাহ কয় না, তাল হেনা, জাবালে নূর, জাবালে নূর, এনসি জাবালে নূরে যাবেন। তাই এইটা ওই লোক হবে, ওইটা আমি লিখছি এই রমজানের আগের রমজানে। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে, মারহাবা। আম্মা জান আয়েশা খাতা শিলিতে যা শুই হারাইলে যে আর পায় না, নবীজি আসছে, ঘর আলো হইছে, শুই পাইলেস, ওইটাই আমি লিখছি গত রোজায়। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না, এক সাহাবী রাত্রে জ্যোৎস্না রাইতে বইয়া কয়, চাঁদরা সুন্দর না নবী সুন্দর? চাঁদ সুন্দর, তিরমিজি শরীফ, চাঁদ সুন্দর না নবী সুন্দর? তা আমি ওইটাই লিখছি, চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী, হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, মারহাবা খর। এই 8 তারিখে এই রমজানে আপনাদের জন্য হাদিয়া, আর বাজানের কাছে নিয়ামত চাই, উসিলা হইয়া, মারহাবা কয় না, বাজান উসিলা আল্লাহ রাসূল দিব, আমিন কর। এই রমজানে লেখছি মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। গজল না কইতারেন, যাইতে করো মেহেরবানি, এটা কইতারবেন না? তাহলে এরকম একটু ছোট্ট করে মোনাজাতের মতো কইেন, আল্লাহ আমার ওই যেই মদিনা জান্নাতের মতো দেখা যায়, হুজুর ওলিউল্লাহ হুজুরে লেখছে, আল্লাহ ওই জান্নাতের মতো যেই জায়গাটা দেখা যায়, ওই জায়গায় আমারে যাইতে মেহেরবানি করো, আমিন কয় না? তাইলে যাইতে করো মেহেরবানি, এটা কইতারবেন না? এটা জবান বন্ধ রাখেন, কাল বুবা হয়ে যাবেন, নবী শান্ত, মারহাবা। এটা কে লিখে কইলাম, এটার একটা হাদিস আছে, এক সেরায় নবীজির সামনে বামাত দিয়া খাইতেছে, তা নবীজিকে তো ডাইনাত ভালো না, ভালো না গো, আমার নবীর কথা এইরকমই হইয়া যাক গো, নবীর কথা তো আল্লাহর কথা, সুবহানাল্লাহ। বাগদারে জিজ্ঞাসা, তোর ডাইনাত ভালো না বামাত দিয়া খাসকা?
ডাইনাত ভালো না। তার নবী কয় এই রবি হয়ে যাবে। তার বাড়িতে যায় মার মা খানা দাও, এখন এইরকম আসছিল কি ডাইনাত এরকম অবস্থা কইছে ভালো না, তখন এইরকম হয়ে রয়েছে। মা ভাত দাও দিছে, বাম হাত যায় এইটা লড়ে না। তা মা কয় এইরকম কেন, তুই এইরকম অসুস্থ হয়েছ কোন সময়? তো কোন সময় কোন সময় বুঝি না, একটু আগে আমি বাম হাত দিয়ে খাইছিলাম, নবীজি জিজ্ঞাসা তোর কি ডাইনাত ভালো না? আমি কইছি ডাইনাত ভালো না। তা নবী কয় এইরকম হয়ে যোগ্যা, বেড়া তাড়াতাড়ি যা, কারণ এই জবান মুবারকের কথা আল্লাহ ফিরায় না। সুবহানাল্লাহ। পরে আমি লিখছি তাহলে জবান দেয়া যাইতে করো মেহেরবানি, এটা কম যাইব না? এটা ইংরেজি না বাংলা কথা? বাংলা। তাহলে কইেন মদিনা মদিনা। আপনাদের তরিকতের ভাইদের জন্য সবার জন্য এটা হাদিয়া, এই বছরের রমজানের হাদিয়া। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো নিও আল্লাহ, যাইতে করো প্রতিদিন নামাজে। এই শিল্পী কয় না, আমরা তো গজলের সম্রাট। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির মান বুঝে নে ইমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে, উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে, দাঁড়িয়ে থাকবে নবী আরশের ডানেতে। মারহাবা। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলতেছেন হুল্লাতা মিনাল হুলালিল জান্নাত। তিরমিজি, আমাকে জান্নাতি পোশাক পরাইয়া দুলার মতো সাজাবে। তা সাজানোর পরে 70,000 ফেরেশতা রেডি, ইয়া রাসূলুল্লাহ খালি একটা কদম মোবারক ফেলবেন জান্নাতের দিকে, আর আমরা স্লোগান মিছিল জুলুস করা শুরু করব। নবী কয় না, জুলুসের সময় হয় নাই, আমরা আপনাদের জান্নাতে নিতে আসছি। নবীকে আসছো, আমি এখন যাব না, কি করবেন? নবীজি বলতেছেন তিরমিজি শরীফ, কয় সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায়া থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। কয় আমি আল্লাহর আরশের ডান পাশে দাঁড়ায়া থাকবো, তোদের জন্য আমি যাব না। ওই নবী আমার নবী, ওই নবীকে আমার নবী, সেই নবীর কাছে কবুতর মনে আছে, মনে আছে? কবুতর বিচার দিতে গেছে, আমি বাচ্চা পাই না, মনে আছে না? আমি বাচ্চা পাই না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো দেখলাম সে শুধু বাকবাকুম করতেছে। কয় আমি বাকবাকুমের ভাষাও বুঝি। এরপরে আমাকে সব ভাষার জ্ঞান আল্লাহ দিয়েছেন। এরপরে বলতেছেন যারা ধনী হইছেন, শোনেন কেমনে ধনী হইছেন, শোনেন। ওয়াবাইনামা আনা নায়েম, নায়েম মানে ঘুমান। তিরমিজি মুসলিম শরীফ, নবী কয় ওয়াবাইনামা আনা নায়েম, আমি নবী ঘুম মোবারক ছিলাম। তাইলে কি হইল? কয় উতি তু, যারা ধনী মানুষ শোনেন,
উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি। নবীজি বলতেছেন মাফাতে মানে চাবি। এই মাটির নিচে যত ধন ভান্ডার, সমস্ত ধন ভান্ডারের মাফাতিহ চাবিগুলি আমার কাছে আনা হলো। আনার পরে দেখেন মাটির নিচেই কিন্তু গ্যাসের খনি। কথা কন না কা? আজকে তেল দিল না, তেল কি কেউ সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে না? আর নবীর হাতে হইল ওই তেলের চাবি। মারহাবা পান। নবীজি বলতেছেন মাফাতিহুল খাজাইনুল আরদি ওবাইনামা আনা নায়েম উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি। জমিনের নিচে যত ধন ভান্ডার, স্বর্ণের খনিও কিন্তু জমিনের নিচে, রূপার লোহার খনি জমিনের নিচে, তৈলের খনি জমিনের নিচে, গ্যাসের খনি জমিনের নিচে, কয়লার খনি জমিনের নিচে। কথা কয় না কা? নবী বলতেছেন জমিনের নিচে যত ধন ভান্ডার, সব ধন ভান্ডারের চাবি আমার কাছে আনা হলো। তারপরে কি আর রাসূলুল্লাহ ফাউদিয়া বিয়া দেইয়া ওই ধন ভান্ডারের চাবিগুলি আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আমার হাত মোবারকে দিয়ে দিল। যে যারা যারা ধনী হইছেন নবীজি তালা খুলে দিলেই হইছেন। সুবহানাল্লাহ কইবেন না? ওই নবীজির ভালোবাসা দিয়ে, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, ওলি আল্লাহর সহবত, বাবা মার খেদমত, এই চারটা জিনিস যার থাকবে আল্লাহ দিবে দয়া করে। এই লোকটা ওলি আল্লাহ হইয়া আল্লাহর প্রিয় রসুলের প্রিয় হইয়া কবরে যাবে। আল্লাহর এক নম্বরে আল্লাহর ইবাদত, দুই নম্বরে রসুলের মহব্বত, তিন নম্বরে ওলি আল্লাহর সহবত ছাড়া নবীর আবার পাইতে কষ্ট হয়। সুবহানাল্লাহ। লাইন মতো যাইতে হইব। কথা ঠিক না? আগে যদি সেজদা দেন পরে রুকু দেন হইব? কথা সিরিয়াল ঠিক রাখতে হইব। সিরিয়াল হইল গুপ্ত পয়গম্বর আলী রাকায়ালি शेर हकी पहलवाने पर दिली लेके बरसे रीमा को एतमेद अंदर आदर साया ये नखले उम्मीद अंदर आदर साया ये या आकिले कसनतानद बुर्दु अजरह नाकिले। सुबहानाल्लाह। আল্লাহ যদি বাঁচায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন পৃথিবীতে রাখে এই আল্লাহর ওলিদের উসিলা করে নবী এবং আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে। আমিন কর, আমিন কর, একটু জোরে কোন আমিন, আরো জবান খুলে বলেন আমিন। আল্লাহ যদি বাঁচায়, এইটা কি কালীগঞ্জ থানা? গোবিন্দগঞ্জ না গোবিন্দপুর একটা গ্রাম আছে, ওইটা কোন থানা? এটাকে কালীগঞ্জ থানায়, মানে গোবিন্দপুর না? আল্লাহ বাঁচাইলে আমি আবার 2 দিনের জন্য আসতেছি ইনশাল্লাহ। 30 তারিখে গোবিন্দপুর কাছাকাছি হলে যায়। এই যে 30 তারিখ, আজকে 26 না, 27, 28, 29, 3 দিন পরে ইনশাল্লাহ আমি আবার গোবিন্দপুর আসবো ইনশাল্লাহ। কি জানি মুর্শিদের হ্যালো বলেন নাই আগুন নিভে না রে জলে আমার অন্তরে মুর্শিদি বিনে প্রেমের আগুন নিভাইব কেমনে রে ও আগুন নিবে না রে। আমির খসরু রহমতুল্লাহ আলাইহি নিজামুদ্দিন আউলিয়া বাজারের মুরিদ, মন্ত্রী, চতুর্থ শ্রেণীর কর্মচারী বেড়ায় জুতা লইয়া জায়গা